করে যাও। হ্যালো। হ্যাঁ, কথা ক্লিয়ার আছে তো? অ্যাপ থেকে একটু ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু আপডেট করো। হ্যাঁ, এখানে সবুজ আসছে, ঠিকই আছে। তো একটু অ্যাপ থেকে আপডেট করো, কথা শোনা যাচ্ছে কিনা। তো ক্লাসটা শুরু করছি তাহলে, ঠিক আছে? এখানে সবুজ এই ঠিকই আছে। ওকে, চলো আপডেট করো একটু মিটে। শাশ্বত একটু আপডেট করো, অ্যাপ থেকে শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, তাহলে ক্লাসটা শুরু করছি, হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে না অ্যাপ থেকে। আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার করিনি এখনো, স্ক্রিন শেয়ার করছি। অ্যাপ থেকে ভয়েসটা ক্লিয়ার তো নাকি অফ আছে? অ্যাপে দেখো, অ্যাপে। ভয়েস অফ হয়ে আছে। আহ, দেখো আসছে এবারে আওয়াজটা। দেখো, চেক করো। আসছে না? ঠিক আছে। তো ক্লাস স্টার্ট করছি। তো আমরা তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন করছিলাম, ম্যাথামেটিক্স, তাই তো? ম্যাথামেটিক্স ইউনিট 1 চ্যাপ্টার 3, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আজকে ক্লাসটা তো স্টার্ট করবো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে। প্রিভিয়াস ক্লাসে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের যে থিওরি আছে, থিওরি বলা হয়েছে, প্লাস তার সাথে কিছু ইম্পর্টেন্ট ম্যাথও করা আছে। ঠিক আছে, এক সেকেন্ড। তার সাথে কিছু ইম্পর্টেন্ট ম্যাথও করা আছে। তো বেসিক্যালি আজকে, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমার কথাটা একটু ব্রেক হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কোন চ্যাপ্টারে, কোন চ্যাপ্টার দিয়ে হবে? কোন কোন চ্যাপ্টার রেখেছে এক্সামে? হ্যাঁ, এক্সাম তো বুঝতে পারছি, তোমাদের ম্যাথামেটিক্স এ কোন চ্যাপ্টারটা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ইউনিটটা তোমার ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা পার্টি বাকি আছে, সেটা হচ্ছে তোমার বাইনোমিয়াল থিওরেম, যেটা আমাদের নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। তো আশা করছি তোমার এই ইউনিট 1, যেটা তোমার লগারিদম কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন আর বাইনোমিয়াল থিওরেম যেটা আছে, ওটা থেকে মানে আমার দিক থেকে বলতে পারি তোমার কাছে ক্লিয়ার থাকবে। বাকি তুমি তুমি প্র্যাকটিস করো তোমার যেটা আছে। আর ত্রিকোণমিতি যেটা আপাতত কলেজে করিয়েছে সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো, করে ভালো করে ইন্টারনাল এক্সামটা দাও। ঠিক আছে। আশা করি ইউনিট 1-এ কোনো কোয়ারি থাকবে না, কারণ আমি যেহেতু এই দিকটা দেখিয়েছি। এবারে কলেজ থেকেও যেটা দেখিয়েছে সেই দিক থেকেও তুমি তোমার থটটা নাও, নিয়ে কাজে লাগাও। ঠিক আছে, আলটিমেটলি তোমাকেই লিখতে হবে এক্সামে। সে তুমি একজনের থেকে পড়ো আর 10 জনের থেকে বলো, সবার থেকেই আইডিয়াটা কালেক্ট করো, কালেক্ট করে নিজের আইডিয়া কাজে লাগাবে, এক্সাম পেপারে এক্সাম লিখবে। ঠিক আছে। তো ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন আর তোমাদের কমপ্লেক্স নাম্বারের ক্লাস নোট যেটা আমরা করেছিলাম, বা ক্লাস নোট যে পিপিটিটা আছে সেটা তোমাদের অ্যাপে আপলোড করা আছে, দেখে নেবে ওখান থেকে। আর তোমাদের কোশ্চেন তো গতদিন তো দেওয়াই হয়েছে, ওগুলো প্র্যাকটিস করতে থাকো, যেখানে অসুবিধা হবে জানাবে। তো যেটা বলছিলাম, আমাদের ইউনিট 1 চ্যাপ্টার 3 কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা আমি আজকে সকালেই নজর দিলাম। নজরটা হচ্ছে, একটা জিনিস আমরা দেখে নেবো। তো আমার স্ক্রিনটা শেয়ার আছে না, স্ক্রিন দেখা যাচ্ছে তো?
একটু আপডেট করো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, তোমরা তো গুগল তো ইউজ করোই। তো গুগল ইউজ করো। তো গুগল ইউজ করো, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? অঙ্কিত একটু আপডেট। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, আমরা তো গুগল ইউজ করি। এই গুগলে আইকনটা দেখতে পাচ্ছ? এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি, ভয়েস ক্লিয়ার, ঠিক আছে। তো ওই যে আইকনটা ছিল, আইকনটাতে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে কি লেখা আছে, জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। বেসিক্যালি যদি আমাদের কোনো ডে কে সেলিব্রেশন করে গুগল, আমি যদি এখানে আরেকটা নিউ ট্যাব খুলি, তো সেটাকে ওরা এখানে একটা আর্টের মাধ্যমে দেখায়, বা গুগল লেখার মাধ্যমে দেখায়। ঠিক আছে। তো দেখো আজকে দিনটা গুগল মানে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সেলিব্রেট করছে জিনিসটা, অ্যান্ড প্যারাবোলিক পাথ। তো আমরা তো কোয়াড্রেটিক ইকুয়েশন করছি, তো এটাই বলার ছিল। তো আজকের দিনটা বেসিক্যালি কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। ঠিক আছে। তো ক্লাসটা স্টার্ট করি। আমরা তো কোয়াড্রেটিক ইকুয়েশন করছি। কোয়াড্রেটিক ইকুয়েশন করতে গিয়ে আমরা কি দেখেছি? দেখেছি হচ্ছে যে থিওরি গুলো তোমাদের পড়েছিলাম বেসিক্যালি। তো বেসিক্যালি কি বলা ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে একটা আননোন ভেরিয়েবল থাকবে, তার সাথে কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। সেটা আমার নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, নর্মাল নাম্বারই বলছি। ঠিক আছে। তো প্রথমে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখেছিলাম, এই যে ইকুয়েশনটা লিখেছিলাম এই ওপরে, তোমরা যদি একটু লক্ষ্য করো, নেক্সট প্রিভিয়াস পেজে, আগের পেজটাই যায়, একটু তাড়াতাড়ি করবো কারণ আমাদের ম্যাথ করতে হবে আজকে অনেক। তো এই যে ইকুয়েশনটা লিখেছিলাম, আমরা প্রথমে এটাকে অবজার্ভ করেছিলাম যে এখানে কি কি আছে। সেখান থেকে আমরা দেখেছিলাম একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের একটা এলএইচএস আছে, আরএইচএস আছে। ঠিক। আবার কি দেখেছিলাম, সেখানে আননোন ভেরিয়েবল যার ভ্যালু আমরা জানি না, সেটা হচ্ছে এক্স। তার পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার 2। যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। আননোন ভেরিয়েবলের পাওয়ার যদি ম্যাক্সিমাম 2 থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা কি ইকুয়েশন বলবো, কোয়াড্রেটিক ইকুয়েশন। আর যদি 2 থাকে তাহলে ম্যাক্সিমাম সলিউশন 2 হবে। সলিউশন বা রুট মানে কি? রুট মানে হচ্ছে পার্টিকুলার একটা ভ্যালু, পার্টিকুলার একটা ভ্যালু, যে কার ভ্যালু, আননোন ভেরিয়েবলের ভ্যালু। সেই আননোন ভেরিয়েবলের জায়গায় সেই ভ্যালুটা যদি আমরা পুট করি, তাহলে ওই ইকুয়েশনটা সলভ হবে। এক কথায় এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হবে, বা প্রুফ করবে ইকুয়েশনটাকে। তাহলে সলিউশন বা রুট কাকে বলছি? সলিউশন বা রুট এমন একটা নাম্বার যেটা কিনা ওই আমাদের যে মেন ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের আননোন ভেরিয়েবলের জায়গায় যদি আমরা পুট করি, তাহলে ওই ইকুয়েশনটা কি করবে, আমাদের সলভ করবে। ওকে। নেক্সট আমরা কি দেখেছি, কোএফিসিয়েন্ট। যেহেতু আমাদের এখানে আননোন ভেরিয়েবল এক্স, তাহলে এক্স এর স্কোয়ার বা এক্স এর রেসপেক্টে আমরা কোএফিসিয়েন্ট দেখছি, আর একটা দেখছিলাম সি, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। এটা ছিল আমাদের অবজারভেশন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে চিনবো কি করে। ওকে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের যে রুট বলছি, যে এমন একটা ভ্যালু, যে ভ্যালুটার জন্য আমাদের এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা স্যাটিসফাই হবে বা প্রুভ হবে, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হবে। এই যে সেই আমাদের যে রুট, রুট বের করার যে পদ্ধতি, সেটা আমাদের দিয়েছিল শ্রীধর আচার্য। তাহলে এক কথায় শ্রীধর আচার্যের আমরা যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু মাস্ট মনে রাখা, মাস্ট। ফর্মুলাটা ভুললে চলবে না। বা ফর্মুলা যে সলিউশনটা, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যে সলিউশনটা আসছে, এক্স এর সলিউশন, সেটা ভুললে চলবে না, এটা মাস্ট মাথায় রাখতেই হবে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এই যে প্লাস মাইনাস ব্যাপারটা এলো, এই যে প্লাস মাইনাস ব্যাপারটা এলো, এই প্লাস, প্লাসের জন্য একটা রুট এক্স ওয়ান দিলাম, আর মাইনাসের জন্য একটা রুট এক্স টু দিলাম। ওকে। তাহলে সেখান থেকে এই যে দেখো, এক্স ওয়ান এক্স টু তুমি যদি ধরে নাও, তাহলে এটাই হচ্ছে আমাদের রুট। ম্যাক্সিমাম আমরা দুটো পেতে পারি, কারণ যেহেতু এখানে আননোন ভেরিয়েবল, এই ইকুয়েশনটা যদি আমরা লক্ষ্য করি, আননোন ভেরিয়েবল এক্স, তার ম্যাক্সিমাম পাওয়ার আছে 2, তাহলে সলিউশন হবে দুটো। সেটা আমরা এখান থেকে শ্রীধর আচার্য আমাদের বলে দিয়েছে সলিউশনটা এরকম হবে। তাহলে এই শ্রীধর আচার্য যে বলে দিচ্ছে সলিউশনটা এরকম হবে, সেইটারই এইখানে ক্যালকুলেশন করা আছে, প্রিভিয়াস ক্লাস ফলো করে। ওকে। তো প্রিভিয়াস ক্লাস ফলো করে তোমরা দেখতে পাচ্ছ, লাস্টে আমরা লাস্টে আমরা শ্রীধর আচার্য যেটা বলছে, আমরা সেখানে এসে আমরা সেখানে আমরা চলে এসেছি, সেখানে আমরা চলে এসেছি। একবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এত, তার মানে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ওকে। নেক্সট পেজে আমরা কি করেছি, আমরা ম্যাথের সুবিধার্থে
ম্যাথ আমরা যখন করবো ম্যাথের সুবিধার্থে এত বড় ফর্মুলা মনে মনে রাখবো না, কিন্তু আমাদের মাথায় থাকবে ওটা। সবসময় যে আমরা পুরো বড় ফর্মুলা লিখে আমরা ম্যাথ সলভ করব, এটা আমরা করতে যাব না। সিম্পলিসিটির জন্য আমরা কি করেছি, আমরা এই যে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ, যেহেতু এখানে দুটো পার্ট আছে, একটা প্লাসের একটা মাইনাসের, তো একটা সেটাকে একটা আমরা টার্ম দিয়ে ধরে নিয়েছি লেট, আমরা অ্যাজিউম করে নিয়েছি লেট একটা হচ্ছে আলফা যেটাকে আমরা প্লাসের টার্ম দিয়ে ধরেছি, একটা হচ্ছে বিটা যেটাকে আমরা মাইনাসের টার্ম দিয়ে ধরেছি। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। ওকে, এইবারে এইটা পড়তে গিয়ে আমরা কি দেখেছি, এটা তো আমাদের রুট বা সলিউশন, আলফা আর বিটা। এইবারে আলফা অ্যান্ড বিটা এর নেচার কিরকম হবে, এর নেচার 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 মানে কি, নেচার মানে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা রেশনাল হবে না ইরেশনাল হবে, এটা কমপ্লেক্স নাম্বার হবে না নর্মাল নাম্বার হবে। এই নেচারটা ডিপেন্ড করে, দেখো স্কোয়ার রুটে যে টার্মটা আছে, এই যে ইকুয়েশনের যে সলিউশনটা, এই স্কোয়ার রুটে যে টার্মটা আছে তার উপর। বাকি টার্মটাকে তুমি যদি, এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, তুমি যদি স্কোয়ার রুটের ভ্যালুটাকে ভিতরে যে টার্মগুলো আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই জায়গাটাকে তুমি যদি পজিটিভ নাও, তাহলে তুমি একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছ, সেই অনুযায়ী তুমি আলফা আর বিটার ভ্যালু বিভিন্ন পাচ্ছ। একইভাবে তুমি যদি নেগেটিভ হয়ে যায় ব্যাপারটা, তাহলে একটা কমপ্লেক্সিটি ব্যাপার বা কমপ্লেক্স ব্যাপারটা চলে আসছে, যেটা তোমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে এসছো। আবার যদি জিরো হয়ে যায় ব্যাপারটা, তাহলে ব্যাপারটা জিরো হয়ে গেলে মাইনাস বি বাই টু এ, মানে আলফা আর বিটা তখন সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারগুলোই প্রিভিয়াস ক্লাসে এখানে বলা হয়েছে। আর আরেকটা জিনিস, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেহেতু আলফা আর বিটার নেচারটা কার উপর ডিপেন্ড করছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর। বি স্কোয়ার আর মাইনাস ফোর এসি এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তখন একটা ভ্যালু, নেগেটিভ হলে আর একটা ভ্যালু, জিরো হলে আর একটা ভ্যালু। তাহলে এই টার্মটাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই টার্মটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল ডি দিয়ে, যেটা শর্ট ফর্ম, আর ফুল ফর্ম হচ্ছে, ফুল নেমটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ওকে, ডিসক্রিমিনেন্ট। তাহলে এই ডি এর ভ্যালুটার উপর নির্ভর করবে আমাদের কমপ্লেক্স নাম্বারের, এই কমপ্লেক্স বলছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনের নেচারটা কিরকম হবে, কখন ইকুয়াল হবে, কখন রিয়াল হবে, ওকে, কখন আনইকুয়াল হবে, কখন রিয়াল হবে, এগুলো সব ডি এর ভ্যালুর উপর নির্ভর করছে। যখন ডি গ্রেটার দ্যান জিরো তখন হচ্ছে আনইকুয়াল অ্যান্ড রিয়াল, যখন ডি ইকুয়াল টু জিরো তখন ইকুয়াল অ্যান্ড রিয়াল, এন্ড যখন ডি লেস দ্যান জিরো, জিরোর থেকে কম ডি, তখন হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড ডিফারেন্ট। কমপ্লেক্স অ্যান্ড ডিফারেন্ট মানে ভ্যালুটা ডিফারেন্ট থাকবে, কমপ্লেক্স জিনিসটা থাকবে। এই গেছিল আমাদের জিনিস। তো এখানে লেখা আছে জিনিসটা ভালো করে। আরেকটা আমরা করেছিলাম, এবারে আমরা দেখেছিলাম রিলেশন বিটুইন, আমাদের যে রুটটা পেয়েছি, যে দুটো আমরা সলিউশন পেয়েছি, সেই সলিউশনের মধ্যে রিলেশন আমরা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথম রিলেশনটা হচ্ছে আমাদের সামেশনের রিলেশন। ওকে, তো সামেশনের রিলেশন, আমরা যে আলফা আর বিটা আমরা ধরে নিয়েছিলাম, সেটাকে যদি আমরা করি, করে দেখতে পাচ্ছি আমরা আলটিমেট রেজাল্ট আমরা পেয়ে আসছি মাইনাস বি বাই এ। তাহলে আলফা আর বিটা, আলফা প্লাস বিটা যদি একটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে তার সামেশনটাকে আমরা লিখে দেবো মাইনাস বি বাই এ। তাহলে এই বি কি এ কি, তাই জন্য আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাদের ক্লাসের প্রথমেই আমি দেখালাম, আমরা প্রথমে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আইডেন্টিফাই করবো কোথায় কি আছে। প্রথমে দেখবো ভেরিয়েবল কি আছে, ভেরিয়েবলের পাওয়ার কত আছে, যদি দুই দেখি তাহলে সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ হবে। দেন তার কোফিসিয়েন্ট কি আছে, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কি আছে, এক্স এর কোফিসিয়েন্ট কি আছে, কনস্ট্যান্ট টার্ম কি আছে, এইগুলোর উপরেই এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে। তো আমরা কি দেখলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। নেক্সট নেক্সট আমাদের আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট। দুটো যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আছে, সেই সলিউশনের প্রোডাক্ট কি হবে, সেটা আমরা এখান থেকে পেয়েছি। সেটা পেয়েছি কি আমরা সি বাই এ, সি বাই এ। ওকে, তাহলে সি কি এ কি সেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দেখে নেব। নেক্সট নেক্সট আমরা পেয়েছি, আমরা কি করলাম, আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল, সেই কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থেকে আমরা কি করলাম, আলফা আর বিটার মধ্যে রিলেশনটা আমরা বের করলাম। ওকে, উইথ রেসপেক্ট টু কনস্ট্যান্ট টার্ম আর এ বি সি। ওকে, এরপরে আমাদের আরেকটা পার্ট ছিল, বা একটা ছোট ম্যাথ করেছিলাম আলফা বিটা দিয়ে, ঠিক আছে। এরপরে তোমাদের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে তোমাদের আলফা আর বিটা গিভেন, আলফা আর বিটা গিভেন তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে লিখতে হবে। তাহলে সেটা লেখার নিয়ম কি, সেটা লেখার নিয়ম হচ্ছে, যেহেতু তোমাদের প্রথমেই বললাম সলিউশন বা রুট, রুট জিনিসটা কি, রুট জিনিসটা হচ্ছে পার্টিকুলার একটা ভ্যালু বা পার্টিকুলার একটা নাম্বার, যেটা ওই আননোন ভেরিয়েবল, ওই কোয়াড্রেটিক ইকুয়েশন আননোন ভেরিয়েবলে যদি আমরা পুট করি বা ইনসার্ট করি,
তাহলে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এক কথায় তাহলে কোয়াড্রেটিক আননোন ভ্যারিয়েবলের ভ্যালুটা সমান সমান ওই যে সলিউশন, ঠিক কিনা? যেটা এখন আমাদের এখানে আলফা আর বিটা, যেটা আমাদের এখানে এখন আলফা আর বিটা, তাহলে এখান থেকে তুমি দুটো ইকুয়েশন পাচ্ছ, আলফা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো আর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। যেহেতু দুটো সলিউশন থেকে পাচ্ছি তাহলে এটা প্রোডাক্ট হিসেবে আছে। যেহেতু আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে যদি এবার তুমি মাল্টিপ্লাই করো তাহলে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি চলে আসছো। তাহলে এখান থেকে তুমি কি দেখছো, একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স আছে, একটা কনস্ট্যান্ট টার্ম আছে ধরে নাও। তাহলে এক্স স্কোয়ার আননোন ভেরিয়েবল এক্স স্কোয়ার আছে, মিনস এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর তারপরে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা। তাহলে সাম অফ প্রোডাক্ট আর সাম অফ রুটস এন্ড প্রোডাক্টস অফ রুট। তাহলে আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন লিখবো, কোয়াড্রেটিক মানে রুট থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনে যাব, তাহলে কি করব, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু জিরো। এই যে যখন আলফা বিটা গিভেন থাকবে সেখান থেকে ইকুয়েশনে যখন যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশনে যখন যাবে, তখন এই মাইনাস সাইনটা কিন্তু খেয়াল রাখবে। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যদি কোনো এই যে জেনারেল এক্সপ্রেশন বা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন যদি তুমি বলো, তাহলে কিন্তু দেখো এই প্লাস সাইন আছে আগে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু গন্ডগোল হয়, এই প্লাস সাইন। যখন আমরা আলফা বিটা গিভেন থাকবে, রুট গিভেন থাকবে, সেখান থেকে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে যাই, এই সাইনটা কিন্তু নেগেটিভ। এটা মাথায় রেখে চলতে হবে। তারপরে আমরা নেক্সট দিন একটা চার্ট বানিয়েছিলাম আমাদের কি কি আছে না আছে, ওকে, যেটাই আমি এখন ব্রিফলি বলে দিলাম। এবারে আমরা কিছু ম্যাথ করেছিলাম, তো সেটারই কন্টিনিউশন আজকে একটু করবো। এই অবধি কোনো অসুবিধা আছে কিনা একটু রিপ্লাই করো, তারপরে আমরা ম্যাথে চলে যাচ্ছি। ফার্স্ট রিপ্লাই করো, ম্যাথ করতে হবে। অঙ্কিতা শাশ্বত রিপ্লাই করো। ওকে চলো, তো ম্যাথ করতে হবে। তো ম্যাথ আজকে আমি কিছু ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথই মানে বেছে বেছে করবো। তো ওগুলো দেখতে থাকো, যেখানে অসুবিধা হবে স্টপ করিয়ে দেবে, বা যেখানে বুঝতে পারবে না সেটা থেকে কোশ্চেন করবে ওখানে। আরো বেটার ওয়ে কিভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করবো, ঠিক আছে? প্রথমে আমাদের একটা, কোথায় গেলি, আবার নিচে ঢুকে, এক সেকেন্ড। আচ্ছা উঠেছে, চলো। তো আমাদের প্রবলেম আজকে এখানে শুরু হচ্ছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ, 12, 11, 25, ঠিক আছে? এই ডেটে শুরু করছি। তো ফার্স্ট প্রবলেম, আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওকে, ইকুয়াল টু জিরো। বলছে এটার রুট হচ্ছে, এটার রুট রুট হচ্ছে আলফা এন্ড বিটা, ওকে। তোমাকে বের করতে হবে, তোমাকে এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর একটা হচ্ছে আলফা, সরি, আর একটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস আলফা, এই ওয়ান বাই আলফা কিউব মাইনাস ওয়ান, সরি, প্লাস ওয়ান বাই বিটা কিউব। আর একটা কোশ্চেন নিয়ে নাও, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন নিয়ে নাও, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা, ওকে। তো ভালো করে লক্ষ্য কর কি কি স্টেপ করছি, কিরকম ভাবে যাচ্ছি। একটা তো সোজা পদ্ধতি হয়, দেখো সব সময় তো এখানে এ বি সি থাকবে না, এখানে নাম্বার থাকবে, তখন তোমার নাম্বার থাকলে একটু সোজা হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? আমরা এক করতে পারি, প্রথমত আমরা কি করব, এই ইকুয়েশনে আমরা প্রথমে লিখবো এই ইকুয়েশনটা, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের গিভেন আছে, তার রুট যেহেতু আলফা এন্ড বিটা, তাহলে আলফা আর বিটার আমরা রিলেশন থেকে পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আমরা আগের রিলেশন থেকে আমরা জানি এটা। এইবারে আমাদের 1 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 1 নম্বর কোশ্চেনে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করে বের করবো? এটার অ্যাপ্রোচটা এরকম, আমরা সূত্রটা জানি আলফা প্লাস বিটা, যদি হোল স্কোয়ার করি মাইনাস টু আলফা বিটা, এটা লিখতে পারি কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু এ, মানে টু আলফা বিটা টু এবি। তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ার, এটা মানে এই প্লাসটা এপারে চলে যাবে মাইনাস, সেটাই এখানে লেখা আছে। তাহলে দেখো তুমি আলফা প্লাস বিটার ভ্যালুও জানো, আলফা বিটারও ভ্যালু জানো, দু লাইনের ম্যাথ এগুলো, ওকে। মাইনাস বি বাই এ
মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 × c/a। অনেকে কি করে বা অনেক সময় হয় যে তোমাদের এই যে দুটো রিলেশন আছে, এক নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে আলফা বিটার ভ্যালু বের করা যায়। ঠিক আছে, বের করে আলাদা করে আলফা স্কোয়ার করলে, আলাদা করে বিটা স্কোয়ার করলে, দুটোকে যোগ করলে আলটিমেট রেজাল্টটা কিন্তু সেমই আসবে। ঠিক আছে, কোনো ভুল নেই। কেউ লেন্দি প্রসেস হবে, কোনোটা শর্ট প্রসেস হবে। এখানে আমার যেমন 2 লাইনে ম্যাথটা নেমে গেছে, 2 থেকে 3 লাইন লাগলো, ম্যাথটা নেমে গেল। কিন্তু যদি আমি আলফা বিটার ভ্যালু বের করতাম, সেখানে আমার এইখানেই আমার অনেকটা টাইম লেগে যেত। ওকে, তাহলে 2c/a, এবারে এটাকে এলসিএম করে দাও, তাহলে এ স্কোয়ার করে দিলে বি স্কোয়ার মাইনাস 2ac। এবারে তোমাদের যদি এ বি সি জানা থাকে, তাহলে তুমি একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 3 নম্বরটাই করি দিই। 3 নম্বরটা আছে, কারণ 2 নম্বরটা একটুখানি লেন্থি হতে পারে। আলফা মাইনাস বিটা। এবার আলফা মাইনাস বিটাটা কি করে করবো? আমরা কি এটাকে এরকম করতে পারি, আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এখন আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু আমরা জেনে গেছি। যদি আমরা নাও জানতাম, আমাদের যদি আলফা বিটার ভ্যালু আমাদের যদি বের করতে হতো, আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে হতো, আগে আমরা যদি এটা করে নিলে যদি আমরা আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করি, তাহলে তুমি দেখো আলফা প্লাস বিটার ভ্যালু জানো, আলফা বিটারও ভ্যালু জানছো। তাহলে তুমি তাহলে তুমি যখন এই আলফা প্লাস আলফা মাইনাস বিটা তোমাকে বের করতে দেবে, তুমি আগে কি করবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করে নেবে। তাহলে তুমি প্লাসেরও ভ্যালু জানো, আলফা প্লাস বিটা, আলফা বিটার ভ্যালু জানো, তাহলে তুমি এখান থেকে পার্টিকুলার এই ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আলফা মাইনাস বিটা যখন করতে যাবে, তখন দেখো তোমার কাছে এই জিনিসটা নোন, এই জিনিসটাও নোন। তাহলে তুমি এখানে কি লিখে দেবে, বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2c/a। আবার এটাকে এলসিএম করে দাও, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2ac। ওকে, তাহলে তুমি এখানে আলফা বিটা সমান সমান কি পেলে, 3 নম্বর এই সরি এখানে অর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ স্কোয়ার। আরেকটা জিনিস কি বলেছিলাম, স্কোয়ারটা যদি তুলতে হয় রাইট মানে ইকুয়েশনের অন্যদিকে নিয়ে যেতে হয়, তাহলে তার আগে একটা কি চিহ্ন দিতে হয়, তার আগে সাইন দিতে হয়, একটা প্লাস একটা মাইনাস। ওকে, আর কেন মাইনাস? কারণ এখানে দুই যেহেতু আমরা তুলছি, তো দুটো দুটো সাইন দিতে হবে। ওকে, এটা মাথা রাখবে। এটা গেল আলফা মাইনাস বিটার ভ্যালু। ওকে, এবারে এবারে আগের দিন অঙ্কিতা মনে হয় প্রশ্ন করছিল যে আলফা মাইনাস বিটার ভ্যালু কি হবে, একদিন কোশ্চেন করেছিল। তো এখানে দেখো তুমি প্লাস মাইনাস ভ্যালু পাচ্ছ। ঠিক, তুমি বের করতে পারো আলফা আলাদা করে বের করলে, বিটা আলাদা করে বের করলে। তোমাকে সেদিনকার আমি বলেছিলাম এই যে দুটো ইকুয়েশন আছে সেখান থেকে আলফা আর বিটার ভ্যালু আলাদা আলাদা করে বের করবে। সেখানেও দেখবি তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসছে। কোয়াড্রেটিক ইকুয়েশন আসার জন্য একটা প্লাসের ভ্যালু আসছে, একটা মাইনাসের ভ্যালু আসছিল। তোমাকে আমি সেদিনকার বলেছিলাম সিম্পলিসিটির জন্য আমি প্লাস নিয়ে নিলাম, বলেছি কি বলিনি? তাহলে এইখানেও যেহেতু দুটো ভ্যালু চলে এসছে, আমি সিম্পলিসিটির জন্য আমার নিজের ইচ্ছা মতো আমি প্লাসও নিতে পারি, মাইনাসও নিতে পারি। এটা আমার উপর নির্ভর করছে, বা ম্যাথে কি চাইছি তার উপর নির্ভর করছে। ধরো এটা এমসিকিউ তে দিল, এমসিকিউ তে সব প্লাসে অ্যান্সার আছে, তাহলে তুমি কি মাইনাসটা ধরতে যাবে? মাইনাস তুমি কখনোই ধরবে না। এটা তোমার উপর নির্ভর করছে যে, বা যে কোশ্চেন করছে তার উপর নির্ভর করছে, সে প্লাসের ভ্যালু চাইছে না মাইনাসের ভ্যালু চাইছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের 1/α³ প্লাস 1/β³। এটা কিউব আছে, স্কোয়ার না, সরি, এটা কিউব আছে, নট স্কোয়ার। α³ মাইনাস বিটা, একদম 2 লাইনের ম্যাথ এগুলো। এগুলো করতে হবে, কারণ যেহেতু এই ইউনিটটা একটু বড় ইউনিট, এখান থেকে এমসিকিউ আর 2 নম্বরের কোশ্চেন আসার চান্সটাই বেশি। ঠিক আছে, আবার নিচে নেমে গেছে। ভয়েস কাট হলে কিন্তু বলবে, ওকে, কারণ আমি দেখতে পাচ্ছি না। নেক্সট আমাদের 2 নম্বর পার্টটা বাকি ছিল। 2 নম্বর পার্টটা 1/α³ প্লাস 1/β³, এটা আমাদের কোশ্চেন। তাহলে প্রথমে আমরা এলসিএম করে নিলাম, α³ প্লাস β³, আলফা আলফা বিটা এর হোল কিউব। ঠিক আছে, তাহলে নেক্সট লাইনে এবার আমরা এটা কি করলাম, ফর্মুলায় ভেঙে দিলাম। আলফা প্লাস বিটা এর হোল কিউব, এর হোল কিউব প্লাস প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা আমাদের সূত্র আছে, যেটা আমরা লিখেছিলাম, মনে করে দেখো, এ কিউব প্লাস বি কিউব এর এ প্লাস বি এর
হোল কিউব, এটা লিখেছিলাম তো। এ প্লাস, আচ্ছা সরি সরি, এটা মাইনাস হবে। এ প্লাস বি হোল কিউব, এটা আমরা লিখেছিলাম কি লিখিনি? এখানে আমি ইকুয়েশনটা একটু ভুল লিখলাম। লিখেছিলাম একদিন, দেখো কমপ্লেক্স নাম্বার করার সময়, আলফা কিউ, এরকম লিখেছিলাম 3 আলফা স্কোয়ার বিটা 3। এখানে যেহেতু আলফা বিটা আছে, আমি এ দিয়ে লিখেছিলাম আলফা বিটা বিটা কিউ। যেহেতু এখানে প্লাস আছে তো সবকটা সাইন প্লাস। যখন মাইনাস থাকবে একটা প্লাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, একটা প্লাস পরেরটা মাইনাস, লিখেছিলাম এটা। তাহলে তাহলে এখান থেকে তুমি যদি আলফা কিউব মাইনাস বিটা কিউব করতে চাও, আলফা কিউব মাইনাস বিটা কিউব পেতে চাও, তাহলে এই যে টার্মটা আছে 3 আলফা আলফা বিটা আলফা স্কোয়ার বিটা 3 আলফা বিটা স্কোয়ার, তাহলে সেই টার্মটাকে ইকুয়েশনের এই পারে নিয়ে যেতে হবে, সেটা এখানে লেখা আছে। আর 3 আলফা বিটাকে কমন নেওয়া আছে, আর কিছুই না। তাহলে সেখান থেকে আলফা বিটা এর হোল কিউব। তাহলে এবারে দেখো, তুমি আলফা প্লাস বিটারও ভ্যালু জানো, আলফা প্লাস বিটা সমান সমান আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি পেয়েছি, মাইনাস বি বাই এ। আর আলফা বিটারও ভ্যালু জানো তুমি, সি বাই এ। ব্যাস। এবার এখন তোমার এ বি সি এ এইগুলো আছে বলে তোমার একটুখানি মানে খাটতে একটু বেশি হবে। যদি এগুলো একটা নাম্বার হয়ে যেত, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, আলফা বিটা ইকুয়াল টু 3 হতো, তাহলে তোমার এখানে ইকুয়েশনটা খুব সোজা হয়ে যেত, তাই না? মাইনাস বি কিউব বাই এ কিউব, বি কিউব বাই এ কিউব মাইনাস মাইনাস 3 সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ। ওকে, ডিভাইডেড বাই আলফা কিউব। আচ্ছা, আলফা বিটা মানে হচ্ছে তোমার সি বাই এ, তাই তো? আলফা বিটা মানে তোমার হচ্ছে সি বাই এ, তার মানে সি কিউব ডিভাইডেড বাই এ কিউব। তাহলে এখান থেকে এটাকে একটু ভালো করে করি। তাহলে এখান থেকে আমি যদি নিউমারেটরে আমি যদি এ কিউব কে এলসিএম করে দিই, তাহলে মাইনাস বি কিউব মাইনাস মাইনাস মানে প্লাস প্লাস 3 এ বি সি, আর এখানে সি কিউ ডিভাইডেড বাই এ কিউ। তাহলে এ কিউ কেটে গেল। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, 3 এ বি সি, 3 এ বি সি মাইনাস বি কিউ ডিভাইডেড বাই সি কিউ। তাহলে এরকম ম্যাথ দিলে আমরা করতে পারবো, আস্তে আস্তে আরো ম্যাথ আসবে। তাহলে আমাদের মেন ফান্ডাটা কি, আলফা প্লাস বিটা। আমরা কিন্তু এটা অন্যভাবে করতে পারতাম। আমরা এই যে দুটো ইকুয়েশন আছে, ওই যে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন থেকে আমি আলাদা আলাদা করে আলফা সলভ করবো, আলাদা আলাদা করে বিটা সলভ করবো, কিন্তু ব্যাপারটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। ঠিক আছে? তাই আমরা কি করলাম, ফর্মুলাতে করলাম। ওকে, নেক্সট নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট আর একটা ম্যাথ ম্যাথ আছে। সরি, নেক্সট ম্যাথ। তো নেক্সট ম্যাথটা আমাদের কিরকম বলছে, এরকম বলছে কোশ্চেন, যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন আছে, এক্স স্কোয়ার প্লাস প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এবারে বলছে আমার এই যে ইকুয়েশন, তার ইকুয়েশনের রুট হচ্ছে আলফা কমা বিটা। এবারে ফাইন্ড, এবারে কোশ্চেনটা এরকম দিচ্ছে, ফাইন্ড আ ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, দোস 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 roots will be will be those roots will be alpha plus beta এর হোল স্কোয়ার and and alpha minus beta এর হোল স্কোয়ার। তাহলে অঙ্কে কি বলতে চাইছে আগে আমরা বুঝি। আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে? এবারে বলছে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে, কার রেসপেক্টে লিখবো, যার কিনা রুট হচ্ছে, তোমাদের স্ক্রিনের ডান দিকে দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন্ড আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে তাহলে দেখো, আমাদের এখানে মেন কোশ্চেনটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে হবে, কিউ ইকুয়েশন লিখতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের লিখতে হবে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা কি আছে, রুটটা এই দুটো আছে। তাহলে আমাদের কাছে গিভেন কি আছে, অঙ্কটা এখান থেকে শুরু করছি। গিভেন আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এর ইকুয়েশনে যেহেতু রুটটা হচ্ছে আমার আলফা এন্ড বিটা, তাহলে আলফা আর বিটা রিলেশন থেকে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -3। 3 মিনস, আর এখানে আমার আইডেন্টিফাই কি আছে, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 4। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে -3, এন্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ মিনস 4। ওকে, এবারে আমাকে কি করতে হবে, আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে হবে। এবারে এর পার্ট টু,
আমরা এই রিলেশনটা পেয়ে গেছি। এবার পার্ট টু, যেটা কিনা আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে হবে, যার কিনা রুট হচ্ছে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার আর আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, এই দুটো রুট। তাহলে এই যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট এই দুটো হয়, তাহলে তাদের আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কিরকম লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট, এটা তো আমরা জানি, এটা বারবার লিখবো না, এই প্রথম এই ম্যাথটা প্রথম করাচ্ছি বলে লিখছি, প্লাস প্রোডাক্ট অফ রুট, প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু 0। তাহলে সাম অফ রুট, ফার্স্ট পার্টটা আমরা চলে গেল সাম অফ রুট। সাম অফ রুট মানে কি হবে? আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার প্লাস প্লাস আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার। এবারে তুমি যদি একটু আইডেন্টিফাই করো, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ারের, আলফা প্লাস বিটার বেলা আমরা জানি, কিন্তু আলফা মাইনাস বিটার বেলা আমরা জানি না। তাহলে আলফা মাইনাস বিটাকে আমি এমন ভাবে লিখবো যেটা আলফা প্লাস বিটা রেসপেক্ট আমি যদি আনতে পারি। ওকে, তাহলে একটুখানি আমি এখানে দুটো স্টেপ, আমি নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে আমি দুটো স্টেপ লিখছি। দেখো ব্যাপারটা বুঝতে পারছো না, এখানেও কিন্তু দু রকম ভাবে ম্যাথ হতে পারে, আমি অন্য রকম ভাবে করাচ্ছি। এখান থেকে এই একটা ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, এই একটা ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন, এখান থেকে তোমরা সলভ করে আলফা প্লাস বিটা, সেখান থেকে আলফার ভ্যালু বিটার ভ্যালু আলাদা আলাদা করে বের করতে পারো। ফর সিম্পলিসিটি যে কোনো মানে একটা যে কোনো আলফার ভ্যালু হয় বিটার ভ্যালু দুটো আসবে, দুটো আসবে না, একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে। ফর সিম্পলিসিটি তোমরা যে কোনো একটা নেবে, নিয়ে ক্যালকুলেশন করবে, ওটা তোমরা নিজেরাও পারবে। কিন্তু আমি যে ম্যাথটা দেখাচ্ছি ওটা একটু মানে ফর্মুলা বেসিসে ম্যাথটা হবে, ঠিক আছে? তো ম্যাথটা এরকম, তো আমরা এটা প্লাস প্লাস আছে তাই তো, তাহলে আলফা স্কোয়ার, আমরা এখানে ম্যাথটা করছি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস এই প্লাস, যদি সাম করছি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো তো, এটা এরকম লেখা যায় কিনা? আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এটাকে প্রথমে ভেঙে নিলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, লেখা যায় কি? লেখা প্লাস হবে না, মাইনাস, সরি আমার ভুল হয়েছে, মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে। তাহলে আবার আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, এই আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারটাকে আমি এরকম লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর 2 আলফা বিটা তো আমাদের কাছে ছিল, সূত্র জানতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, সেখান থেকেই এগুলো লিখছি, আর কোনোটা না। তাহলে এখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, 2 × আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে দেখো তোমার কাছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা কত পেয়েছিলাম? আলফা প্লাস বিটা আমরা কত পেয়েছিলাম? -3 আর +4, -3 আর +4, মাইনাস -3 আর +4 কি, -3 আর আলফা বিটা আমরা পেয়েছিলাম +4, ঠিক? তাহলে সেখান থেকে আমরা পেলাম 2 × 9, -3 স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস, আর 3 স্কোয়ার 9, আর মাইনাস 4 × 4 16, তাহলে 18 মাইনাস 16 ইকুয়াল টু 2। তাহলে আমাদের যে নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা তৈরি হবে তার রুট হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার অ্যান্ড আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা যদি আমাদের লিখতে হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স, সেই সাম অফ রুটের ভ্যালুটা আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে +2। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের প্রোডাক্ট বের করতে হবে। সেই প্রোডাক্টটা আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার ইন্টু ইন্টু আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, ঠিক? আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার। এইবারে এবারে এবারে দেখো জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার এখন। আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার এটা তো আমাদের কাছে ছিল, আলফা মাইনাস বিটাটাকে দেখো তুমি আগের লাইনে লিখেছো, এটা আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি এইটা মানেই তো আলফা মাইনাস বিটা, মানে এটা এক কথা তুমি যদি একটু সিম্পলিফাই করে দেখো, -2 × -2 = -4, মানে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা মানেই তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটাকেই আমি এখানে এখন জাস্ট রিপ্লেস করে দেবো, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -4 আলফা বিটা। এবারে দেখো তোমার কাছে কি আছে, আলফা, আলফা প্লাস বিটার ভ্যালুও তুমি জানো, আলফা বিটারও ভ্যালু জানো, তাহলে এখানে জাস্ট পুট করো -3 -3 স্কোয়ার
minus 3 square into into minus 3 square minus minus 4 into 4 ঠিক। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম 9 ইন্টু 9 মাইনাস 16 তাহলে সেখান থেকে আমরা পেলাম 9 ইন্টু -7 মিনস -63 তাহলে আমরা প্রোডাক্টও পেয়ে গেলাম আমরা সামও পেয়ে গেলাম তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা এখন কি হবে তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস মানে মাইনাস প্লাস -63 এরকম ছিল তো তাহলে সেখান থেকে ইকুয়াল টু 0 সেখান থেকে আমরা যদি ইকুয়েশনটাকে একটু গোটা করে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0 পারবো তো এরকমই ম্যাথ আসবে পরীক্ষায় রিপ্লাই করো বুঝতে অসুবিধা হলে বলো আরেকবার বলবো আর বুঝে থাকলে তো খুবই ভালো এগোবো সামনে এগোবো আরো ম্যাথ আছে রিপ্লাই করো জলদি দুই ভাবে করা যায় আবারও বললাম আলফা বিটার ভ্যালু তুমি নিজে বের করতে পারো আলাদা করে বের করে জাস্ট আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে তার মানে তার সামেশন কি হচ্ছে তখন তুমি একটা পার্টিকুলার তো ভ্যালু পেয়ে যাবে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা তখন সেই দুটোকে যোগ করে তুমি পার্টিকুলার ভ্যালুটা পাবে 2 আর গুণ করলে তুমি পার্টিকুলার ভ্যালুটা পাবে -63 তখন তুমি ইকুয়েশন লিখে দাও রিপ্লাই করো জলদি তার সাথে অঙ্কিতা রিপ্লাই করো দেখি ঠিক আছে তো এগোতে পারছি না একটু রিপ্লাই করো ঠিক আছে চলো তো ঠিক আছে নেক্সট 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 ম্যাথ স্টার্ট করছি সাথে সাথে প্রবলেম হলে বলবে ঠিক আছে হয়তো নেটওয়ার্ক কিছু হতে পারে প্রবলেম হলে বলবে বা পরেও বলবে যে কোনো টাইমে নেক্সট সেম আর একটা ম্যাথ কিন্তু টাইপ মানে টাইপটা একই কোশ্চেন আলাদা ঠিক আছে তো আমাদের কোশ্চেনটা এরকম দিয়েছে 3x স্কোয়ার 3x স্কোয়ার -18x -18x প্লাস 2 ইকুয়াল টু 0 ওকে এটাকে বলেছে যে এটাকে বলেছে যে এটা এটাকে বলেছে যে এক সেকেন্ড একটু দেখে নি এটাকে বলেছে যে এই কোশ্চেনটা একটু অন্যভাবে দিয়েছে এটাকে বলেছে যে টাইপটা একই এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট আছে সেই দুটো রুট হচ্ছে মাইনাস মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা আর আরেকটা রুট হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা বোঝা গেল গিভেন একটা ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট আমাদের কাছে বলা আছে ওকে এবারে মেন কোশ্চেনটা আছে ফাইন্ড বা রাইট the write a quadratic equation write a quadratic equation write a quadratic equation those 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 root alpha and beta তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে সেম জিনিস আমাদেরকে আগে এর রিলেশন থেকে এই যে আলফা আর আলফা এই যে দুটো রুট দিয়েছে আর মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা এই যে দুটো রুট দিয়েছে এই দুটো রুটের থেকে রিলেশনে আসতে হবে রিলেশনটা আমি কোথা থেকে পাবো এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে পাবো এসে আমাদেরকে এই যে মানে আলফা আর বিটা দিয়ে যে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হতে গেলে আমাদের কি লাগবে দুটো জিনিসই লাগবে যে দুটো রুট গিভেন থাকবে তাদের সাম এন্ড তাদের প্রোডাক্ট তাহলে এদের সাম হলে কি আলফা প্লাস বিটা লাগবে আর আলফা আর বিটার ভ্যালু লাগবে যদি আমি জেনে যাই তাহলে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি ইজিলি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ প্রোডাক্ট এক্স প্লাস এই সাম অফ রুট এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু 0 তাহলে
আমাদের যে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট এটা হলে তাহলে আমরা তাদের রিলেশন থেকে আমরা কি লিখতে পারি, দুটো রুটের রিলেশন থেকে মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা মাইনাস প্লাস মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মিনস মাইনাস মাইনাস অফ 18/3, এটা আমরা লিখতে পারি রিলেশন থেকে। অর মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়াল টু 6, 3 6 18 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবারে এখান থেকে মাইনাসটা কমন নাও আগে, মাইনাস কমন, আর প্রথমে এলসিএম করলাম আলফা প্লাস আলফা বিটা, তাহলে এখান থেকে আমাদের কি যাচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউ, এখানে মাইনাসটাকে কমন নিয়েছি ইকুয়াল টু 6 অর 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 আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু 6 আলফা বিটা মাইনাস 6 আলফা বিটা, এটা মাইনাসটাকে এপারে নিলাম, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দেখে দিলাম। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি হচ্ছে এবারে এটা তো সাম করে নিলাম, এটা তো সাম করে নিলাম, সাম করে নিলাম, তাহলে আমাদের আরেকটা কি করতে হবে, প্রোডাক্ট করতে হবে, প্রোডাক্ট করতে হবে। তাহলে মাইনাস আলফা স্কোয়ার বিটা ইন্টু মাইনাস বিটা স্কোয়ার আলফা ইকুয়াল টু সি বাই এ, ইকুয়াল টু সি বাই এ, সরি সি লিখে গেছে, সি বাই এ 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। অর বিটা এখান থেকে একটা একটা বিটা কাটবে, এখানে আলফা একটা একটা করে কাটবে, তাহলে আলটিমেটলি কি পড়ে আছে আমার কাছে আলফা বিটা ইকুয়াল টু 2/3। তাহলে দেখো আমি এখন আলফা বিটার ভ্যালুটা আমি জেনে গেছি। আমাদের রিকোয়ার্ড কি কি ছিল, আলফা বিটার ভ্যালু ছিল আর আলফা প্লাস বিটার ভ্যালু ছিল। তাহলে আমি এখন একটা ভ্যালু আমি পেয়ে গেলাম, আলফা বিটার ভ্যালু আমি পেয়ে গেলাম, আলফা বিটার ভ্যালু আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে এইবারে এই আলফা বিটার ভ্যালুটাকে কাজে লাগাবো আমি 1 নম্বর ইকুয়েশনে। তাহলে পুট নেক্সট লাইনটা এরকম হবে, ইকুয়েশনটা দিই আলফা কিউ প্লাস বিটা কিউ মাইনাস 6 আলফা বিটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ইকুয়েশনটা এরকম, নেক্সট হচ্ছে ইকুয়েশনটা এরকম আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু মাইনাস 6 আলফা বিটা, এটা তো আমাদের ছিল। এবার আমরা কি করছি, পুট পুট আলফা বিটা ইন ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি করব, আমরা পুট করার আগেও আরেকটা স্টেপ আমরা করে নিতে পারি। সে সেই স্টেপটা হচ্ছে, যেহেতু আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের জানতে হবে, তাহলে ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি, একটু চেক করো তো, চেক করে একটু রিপ্লাই করবে। আলফা প্লাস বিটা হোল কিউ প্লাস আলফা প্লাস বিটা হোল কিউ, আলফা প্লাস বিটা মাইনাস 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 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা লিখতে পারি এটা আমরা, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস 6 আলফা বিটা। এটা জাস্ট ফর্মুলাটা কনভার্ট করে দিলাম। ওকে, নেক্সট অর অর এবারে আমরা আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা জানি না, আলফা প্লাস বিটার ভ্যালুটা এখন আমাদের কাছে আননোন। -3 আলফা বিটার ভ্যালু আমরা জানি, আলফা বিটার ভ্যালু আমরা কত পেয়েছি 2/3, 2/3 পেয়েছি। আলফা আলফা বিটার ভ্যালুটা আমরা কত পেয়েছি 2/3, তাহলে ইনটু ইনটু 2/3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু -6 2/3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম আলফা প্লাস বিটা এর হোল কিউ মাইনাস মাইনাস 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস -4, 3 গুণে 6। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন আসবে আলফা প্লাস বিটা কিউ মাইনাস 2 আলফা প্লাস বিটা প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবারে লক্ষ্য করো যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি যার ম্যাক্সিমাম পাওয়ার ছিল 2, তার সলিউশন আসছিল 2। কিন্তু এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এই আলফা প্লাস বিটাটাকে তুমি এখন এক্স হিসাবে ভাবে না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু এক্স ভাববে এটা এখন। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখন কি আছে, এক্স কিউ মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো তো একটু ইকুয়েশনটাকে একটু লক্ষ্য করো, যেখানে আমরা এক্স এর ভ্যালু জানি না, মানে একটা আমাদের ভেরিয়েবল আছে, তার ম্যাক্সিমাম পাওয়ার আছে 3, তাহলে সলিউশন কত হবে 3টে, সলিউশন কত হবে 3টে, মানে এক্স এর 3টে ভ্যালু আছে, মানে আলফা প্লাস বিটার 3টে ভ্যালু আসবে। আমাদের 3টে ভ্যালু দিয়ে দরকার নেই, আমাদের যেকোনো একটা ভ্যালু হলেই আমাদের
ম্যাথ হয়ে যাবে। ঠিক, এবারে এই ইকুয়েশন কিউবের ইকুয়েশন গুলোকে কি করে সলভ করে, ঠিক আছে। বেসিক্যালি কি হয়, আমাদের সলভ করতে হবে মানে ধরো আমাদের এখানে আলফা প্লাস বিটার জায়গায় একটা ভ্যালুকে আমাদের ইনসার্ট করতে হবে, যেটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু, ধরো এই বাক্সটা আছে, ধরে নিচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু ধরে নাও একটা বাক্স। এই বাক্সটা যদি আমি ইনসার্ট করি, করে যদি এই ইকুয়েশনটাকে যদি আমি, ইকুয়েশনের দুটো দিক আছে, একটা এলএইচএস একটা আরএইচএস, ওকে, তাহলে যদি আমি বাক্সটাকে আলফা প্লাস বিটা জায়গায় রিপ্লেস করে দিই, তাহলে আমার ইকুয়েশনটা যারা এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়। যদি হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি বাক্স বলতে পারি। বোঝাতে পারছি কি পারছি না? যদি আলফা প্লাস বিটার হলে একটা বাক্স হয়, সেই বাক্সটা যদি আমি ওই ইকুয়েশনে দিই, তাহলে ইকুয়েশনে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়, মিনস তোমাদের রুট আর সলিউশনের মতো জিনিসটা। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্টলি সলভ করছি এরকম ভাবে, আমরা প্রথমে +1 আমি আলফা প্লাস বিটার এখানে দিয়ে আমি ক্যালকুলেশন করছি, দেখছি আমার জিরো আসছে কিনা, ঠিক আছে। +1 যদি দিই তাহলে 1 এর কিউব 1, -2 +4, আলটিমেট রেজাল্ট আমার কত আসছে, +3। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমার 1 হতে পারে না, ওকে, কারণ আমার জিরো আসেনি রেজাল্ট। 2 দিই, 2 দিলে হচ্ছে 8 -2 ইন্টু 2 4 +4 ইকুয়াল টু তোমার আছে 8। আচ্ছা, +2 দিলে এটা হচ্ছে এবারে, আচ্ছা +2 দিলে এটা হচ্ছে তাহলে 4 4 8। তাহলে এখানে যদি তুমি একটু -2 বসাও, দেখো তো, +1 বসেছে, এটা +2 বসেছে, যদি -2 বসাও, -2 এর কিউব কত হয়, -8, -8, আর -2 ইন্টু -2 তাহলে +4, এটাও +4, দেখো তো জিরো আসছে কিনা রেজাল্ট, জিরো আসছে। তাহলে তাহলে -2 যখন আমি আলফা প্লাস বিটার জায়গা বসাচ্ছি এই ইকুয়েশনে যখন আমি -2 বসাচ্ছি আলফা প্লাস বিটার জায়গায়, তাহলে এই ইকুয়েশন তখন আমার কি হচ্ছে, সলভ হচ্ছে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে এটা এরকম ভাবে বলতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -2, এটা আমরা বলতে পারি। যেহেতু -2 একটা সলিউশন, তারপর আরো মানে আরো দুটো যে সলিউশন আছে, সেই দুটো সলিউশন এখন আমার দেখে লাভ নেই, আমরা একটা পেলেই কাজ আমার চলে যাবে। কেন, আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে হবে, যার রুট হচ্ছে আলফা এন্ড বিটা। যদি তার রুট আলফা এন্ড বিটা হয়, তাহলে আমাদের কাছে প্রয়োজন কি, আমাদের কাছে প্রয়োজন হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালুটা প্রয়োজন। আর আলফা বিটা যেটা আমরা প্রিভিয়াস পেজে বের করে এসেছি, কত পেয়েছি আমরা, 2/3, যেটা এখানে আমরাও পুট করেছি। তাহলে আমাদের কাছে দেখো, এখন আমাদের কাছে দুটোই আমাদের কাছে ক্লিয়ার, দুটোই আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমাদের কাছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2x প্লাস 2/3 ইকুয়াল টু 0। কিন্তু এখানে এখন মাইনাসটা হবে না, কারণ -2 আছে, আর আমাদের মেন যে ইকুয়েশন সেখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বলো, বুঝতে অসুবিধা হলো বলো। ম্যাথটা, এই ম্যাথটা এখানেই শেষ। যদি আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফা বিটা ভ্যালু হয়, মানে রুট হয়, তাহলে তার যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে x² প্লাস 2x প্লাস 2/3 ইকুয়াল টু 0। এই ম্যাথে বোঝার জিনিসটা হচ্ছে এই কিউবের সলিউশনটা। কিউবের সলিউশনটা কি করে আমরা বুঝলাম, আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, তার সলিউশনও 3টে আসবে। ম্যাথের ক্ষেত্রে আমাদের 3টে সলিউশন দেখে আমাদের লাভ নেই, যে কোনো একটা সলিউশন নিয়ে কাজ করলে আমাদের চলে যাবে। তাই জন্য আমরা একটা সলিউশন নিয়ে মাথা ঘামালাম, আর সলিউশনের দিকে গেলাম না। তাহলে সলিউশনটা আমরা কি করে পাচ্ছি, সলিউশনটা আমরা পাচ্ছি এরকম ভাবে। তাহলে সেই যেরকম তোমাদেরকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা বুঝেছি, সলিউশন বা রুট মানে কি, সলিউশন বা রুট মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা ভ্যালু, যেই ভ্যালুর জন্য ইকুয়েশনের এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হচ্ছে। তাহলে এলএইচএস ইকুয়াল টু, দেখো আমি এখানে আমি এখানে তোমার যদি আমি একটু কালি চেঞ্জ করে দেখাই, আমি এই ম্যাথের ক্ষেত্রে, এই যে আমি এই ম্যাথের ক্ষেত্রে আমি কি করেছি, আমি ম্যাথের ক্ষেত্রে করেছি, দেখো এখানে এখানে আমি আরে এলএইচএস এ এই আননোন ভেরিয়েবল এখন এক্স বা আলফা প্লাস বিটা বলতে পারো, বিভিন্ন ভ্যালু বসিয়েছি, বিভিন্ন ভ্যালু বসিয়ে এটা আরএইচএস এর আমি এলএইচএস এর আমি ভ্যালু পেয়েছি। ভ্যালু পেয়ে আমি চেক করছি আরএইচএস এর সাথে ম্যাচ করছে কিনা। আরএইচএস এখন আমার কত আছে, জিরো আছে, তাহলে আরএইচএস কখন জিরো আসবে,
সেই জিরোটা এসছে আমার -2 তে। তাহলে LHS সমান সমান RHS আমি কখন বলতে পারছি? -2। তাহলে -2 হচ্ছে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো না, ওই ইকুয়েশনটা, কারণ এখন যেহেতু কিউব আছে, কিউব থাকলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি না। তাহলে এই যে ইকুয়েশনটা আমাদের আছে, সেই ইকুয়েশনটাই আমার -2 হচ্ছে একটা সলিউশন। তাহলে আমার -2 দিয়ে আমার কাজ বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি আর বেকার ভাবতে যাবো কেন? ঠিক আছে, ক্লিয়ার? রিপ্লাই করো ফার্স্ট। ক্লিয়ার না হলে আবার বলবো। ম্যাথে কিছু নেই, আলফা প্লাস বিটা বলছে দুটো রুট দেবে, রুটের সামেশন করো এন্ড প্রোডাক্ট করো, তারপরে তোমার কি কম্বিনেশন চাইছে সেই কম্বিনেশন অনুযায়ী তুমি ম্যাথের অ্যান্সার বের করে দাও। জলদি বলো, জলদি বলো। অঙ্কিতা শাশ্বত, রিপ্লাই করো। চলো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ, এই ম্যাথটা তোমরা নিজেরা করবে। এই যে দুটো ম্যাথ করালাম, এই দুটো ম্যাথের কোশ্চেনটা টুকে রাখো, টুকে রাখো। এই যে দুটো ম্যাথ করালাম, দুটো ম্যাথেরই সেম ম্যাথ। একটা কোশ্চেন দেওয়া, মানে কোশ্চেনটা এরকম দেওয়া আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটার দুটো রুট আছে আলফা এন্ড বিটা। তোমাকে একটা কোয়াড্রেটিক ফাইন্ড অর রাইট a quadratic equation those root will be alpha square and beta square. তাহলে কি করবে? আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস আলফা প্লাস বিটা। আর আলফা বিটাতে তুমি এই ইকুয়েশন থেকে একটা ভ্যালু পেয়ে যাবে, একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই ইকুয়েশন থেকে তুমি আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটার ভ্যালু পেয়ে গেলে। আবার কি করছে তাহলে, যখন তোমাকে ইকুয়েশন লিখতে দিচ্ছে, তাহলে তুমি কি করবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তোমাকে বের করতে হবে। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটাও তোমাকে বের করতে হবে। এই দুটো দুটো যদি তুমি বের করতে পারো, তাহলে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। সলভ করবে এটা। প্রিভিয়াস দুটো ম্যাথ করালাম, সেই দুটো ম্যাথেরই সেম ম্যাথ। আচ্ছা, এবারও টাইপটা একই, কিন্তু কোশ্চেন বলার ধরনটা একটু আলাদা। ঠিক আছে, নেক্সট ম্যাথের টাইপ সেম, বাট কোশ্চেনটা বলার ধরনটা আলাদা। কিরকম আলাদা? +1, আমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনে বলছে, এরকম বলছে যে একটা প্রুফ করতে বলছে। কি প্রুফ? ইফ ইফ ওয়ান রুট ওয়ান রুট অফ দিস equation is alpha, then 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 show that other root, sorry, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। root will be will be will be will be alpha cube minus 3 alpha। কি বুঝছো এখান থেকে? এখান থেকে বুঝছো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুটই বলা আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা কিউব মাইনাস 3 আলফা। কিন্তু কিন্তু তোমাকে এটা প্রমাণ করতে হবে যে একটা রুট যদি আলফা হয়, তাহলে অপর রুটটা কি আলফা কিউব মাইনাস 3 আলফাই হবে। এটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে তাহলে আমরা প্রুফটা শুরু করি। তাহলে আমাদের কি বলছে? একটা রুট যদি আলফা হয়, তাহলে অপর রুট আমরা ধরে নিচ্ছি এখন বিটা, যেটা কিনা আলফা কিউব মাইনাস 3 আলফা। একটা যদি আলফা, একটা যদি বিটা হয়, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু প্রবলেম, বিটা সমান সমান আলফা কিউব মাইনাস 3 আলফা হতে হবে। যদি হয়, তাহলে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা প্রুভ হবে বা স্যাটিসফাই হবে বা সলভ হবে, যা যা বলবে। তাহলে আমরা কি জানি? আমরা এখান থেকে যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেখান থেকে আমরা রিলেশন এরকম আসতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, and and আলফা বিটা ইকুয়াল টু 1। এটা আমরা লিখতে পারছি। আবার আবার এই যে ইকুয়েশন প্লাসের যে ইকুয়েশন আছে, সেখান থেকে আমরা লিখতে পারছি বিটা ইকুয়াল টু 1 মাইনাস আলফা। ঠিক আছে, এবার আমাদের প্রুফটাই আসে। প্রুফে কি হচ্ছে দেখো, প্রুফটা এখানে এরকম আমি সাইডে করছি। আমাদের কাছে এখন এই দুটো রিলেশন আছে,
আমাদের কাছে এখন এই দুটো রিলেশন আছে। ওকে, আমাদের কাছে এখন এই দুটো রিলেশন আছে। এবারে প্রুফ করছি, প্রুফটাই দেখো তো। আলফা কিউ, আলফা কিউ -3 আলফা, এটা আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে এটা যখন আমাদের কাছে আসে, এটাকে আমি এরকম লিখছি, দেখো এটাকে আমি ফার্স্ট স্টেপটা এরকম লিখছি, আলফা ইন্টু আলফা স্কোয়ার, আলফা কিউবটাকে প্রথমে ভাঙলাম, -3 আলফা। এবারে প্রথমে কি করলাম, আমি একটা আলফা কমন নিলাম। আলফা যদি আমি কমন নিই, আলফা যদি আমি আলফা কমন নেবো না, সরি সরি, আলফা কমন নেবো না, এক সেকেন্ড। আচ্ছা, এখানে আর একটা রিলেশন করতে হবে। সরি, আমি স্টেপ জাম্প দিতে দিয়েছি। এখানে জিনিসটা হচ্ছে, দেখো, তাহলে আমাদের তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝে নাও, এই জায়গাটা না করলে ম্যাথটা হবে না। এর সলিউশন বলে দিয়েছে আমাদের আলফা, একটা সলিউশন বলে দিয়েছে আলফা, অপরটা আমরা জানি না, সেটা আমাদের প্রুভ করতে দিয়েছে যে অপরটা কি এটা হবে, প্রুভ করতে দিয়েছে। যেহেতু আলফা বলেছে, তাহলে এই আননোন ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে একটা আলফা। ঠিক, যেটা এতক্ষণ আমরা সলিউশন বা রুট হিসাবে বুঝিয়ে আসছি বারবার করে, যে যদি আমি আলফার ভ্যালুটা আননোন ভেরিয়েবলের জায়গায় কোনো একটা পার্টিকুলার ভ্যালু পুট করি, সেটা ইকুয়েশনটাকে সলভ করবে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি এরকম লিখতে পারি, আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1 = 0, পারি লিখতে। তাহলে সেখান থেকে আমি একটা রিলেশনে আসতে পারছি, যে আলফা স্কোয়ার আলফা প্লাস 1, আলফা প্লাস, আলফা -1, আলফা -1। আচ্ছা, ইকুয়েশনটাও আমি ভুল লিখেছি, প্লাসই হবে, ইকুয়েশনটাও আমি ভুল লিখেছি, এটা মাইনাস আসবে, এটা মাইনাস আসবে। তাহলে নাহলে ম্যাথটা সলভ করা যাবে না, ভুল ঢুকেছি আমি, সরি। তাহলে আলফা প্লাস 1, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার সমান সমান আলফা প্লাস 1। এবারে তুমি এখানে প্রুফের দিকে তাকিয়ে, প্রুফের দিকে দেখো, প্রুফের দিকে দেখো। তাহলে এই প্রথমে আলফা কিউবটাকে আমি কি করলাম, আলফা ইন্টু আলফা স্কোয়ার। এবারে আলফা স্কোয়ারটাকে আমি লিখতে পারি এই রিলেশন থেকে, এই রিলেশন, এটা ধরো 3 নম্বর রিলেশন দিলাম, এটাকে আমি দিলাম 1 নম্বর রিলেশন, এটাকে দিলাম আমি 2 নম্বর রিলেশন। ওকে, তাহলে 3 নম্বর রিলেশন থেকে আমি লিখতে পারি আলফা স্কোয়ার সমান সমান আলফা প্লাস 1 -3 আলফা। আবার এখানে এবার তুমি যদি আবার গুণ করো, আলফা স্কোয়ার প্লাস আলফা -3 আলফা, সেখান থেকে কি পাচ্ছ, আলফা স্কোয়ার -2 আলফা, আলফা -3 আলফা, তাহলে -2 আলফা পড়ে থাকছে। আবার এই আলফাটাকে, এই আলফা স্কোয়ারকে তুমি কি লিখতে পারছো, আবার 3 নম্বর রিলেশনতে আলফা স্কোয়ারের ভ্যালুটা পুট করে দাও, আলফা প্লাস 1 -2 আলফা, সেখান থেকে তুমি কি পাচ্ছ, আল 1, সেখান থেকে তুমি কি পাচ্ছ, 1 - আলফা, সেখান থেকে তুমি কি পাচ্ছ, 1 - আলফা, সেখান থেকে তুমি কি পাচ্ছ, 1 - আলফা। এবারে দেখো, এবারে দেখো, এবারে দেখো, তুমি এখানে কি কি পেয়েছো, একটা রিলেশন, 1 - আলফা সমান সমান কি, বিটা। 1 - আলফা সমান সমান কি, বিটা। আবার বিটা মানে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন বিটা মানে কি, বা বিটা মানে কি এটা বলার দরকার নেই, বিটা মানে কি এটা বলার দরকার নেই, কারণ আমি আলটিমেট রেজাল্ট এইটা থেকে কি পেলাম, বিটাই পেলাম। এটা থেকে আলটিমেট রেজাল্ট কি পেলাম, বিটা পেলাম। তাহলে এটা ইকুয়ালটা আমি বিটা লিখে দিতে পারি কি, আমরা তো সেখানেই এলাম, বিটা লিখতে পারছি। তাহলে 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 একটা যদি রুট আমার আলফা হয়, দেন অপর রুট বিটা, যেটাকে আমরা বলছি সেটা আমাদের আলফা কিউ -3 আলফা হতে পারে। এটা প্রুফ। অসুবিধা থাকলে রিপ্লাই করো, কুইক রিপ্লাই করো, ম্যাথসে সেটা। চলো নেক্সট, নেক্সট আসছে, নেক্সট আর একটা অন্য ধরনের ম্যাথ। এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে। নেক্সট আর একটা অন্য ধরনের ম্যাথ, সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের, আমি আগে কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে নেবো, ঠিক আছে, কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে নেবো, তারপর আমি কোশ্চেনটাকে আমি বলছি। 3x² -7x +3 = 0, 2 নম্বর কি আছে, x² -18x +81 = 0, 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে তোমার 2x² +9x -11 = 0, 4 নম্বর কি আছে,
4 নম্বর আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2√7x 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 মাইনাস 2 ইকুয়াল টু 0। আর 5 নম্বর কি আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। কোশ্চেনটা কি বলবে? কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য নেচার অফ রুট। কোশ্চেনটা তোমাদের এরকম বলছে ফাইন্ড দ্য নেচার অফ রুট। গত দিনের ক্লাস বা আজকের ক্লাসের প্রথমে যে তোমাদের থিওরিটা একটু তাড়াতাড়ি করে বলে দিলাম, সেখান থেকে নেচার কোথা থেকে আমরা পাচ্ছিলাম? নেচার পাচ্ছিলাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট ডি থেকে। তাহলে ডি এর ভ্যালুর উপরে নির্ভর করবে রুটের নেচারটা কিরকম হবে। ঠিক? তাহলে তাহলে আমরা এক এক করে ম্যাথটা করবো। ম্যাথটা এরকম করবো, বেসিক্যালি ডি ডিসক্রিমিনেন্ট। ঠিক? ডিসক্রিমিনেন্ট এটা মানে কি? এটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যখন 0 হবে, যখন গ্রেটার দেন 0 হবে, যখন লেস দেন 0 হবে। প্রত্যেকটার জন্য একটা একটা করে আমাদের নেচার আছে। কখন ইকুয়াল, কখন রিয়েল নাম্বার, কখন আনইকুয়াল, কখন রিয়েল নাম্বার, কখন কমপ্লেক্স নাম্বার, কখন ডিফারেন্ট, সেটা এখান থেকেই আসছে। তাহলে তাহলে আমরা এক এক করে দেখে নিই, এক এক করে দেখি। তাহলে প্রথমটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac কি হতে পারে? বি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার 49 মাইনাস 4ac 4 × 3 × 3 তিন তিরিকা না চার, 3 × 4 = 36, তাই তো? 3 × 4 = 36। তাহলে এখান থেকে আমি ভ্যালু পেলাম হচ্ছে তোমার 13, যেটা কিনা +13। তাহলে নেচারটা কি বললাম? নেচারটা বলছি আমার হচ্ছে রুটটা আসছে। এবারে দেখো রুটের, এটা তো রুটটা নেচার, রুটের নেচারটাকে ডিফাইন করলো, কিন্তু অ্যাকচুয়াল রুট কি হতে পারে বলো দেখি? অ্যাকচুয়াল রুট হবে মাইনাস বি, মানে মাইনাস মাইনাস ইন্টু মাইনাস, তাহলে প্লাস +7 প্লাস মাইনাস 13 √13, সরি √13 ডিভাইডেড বাই 2a 2 × 3। তাহলে 7 প্লাস √13/6, আর একটা রুট হবে 7 মাইনাস √13/6। এত দূর অব্দি করতে হবে না, এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে এই রুটটা কিরকম। যেহেতু এটা 0 ইকুয়াল নয়, এটা কি গ্রেটার দ্যান 0, নট লেস দ্যান। গ্রেটার দ্যান 0 ভ্যালুটা নেগেটিভ আছে, তাহলে গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 হলে তাহলে ডি এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 0, তাহলে আমরা তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো এটা একটা রিয়েল নাম্বার, অ্যান্ড রুটস আর আনইকুয়াল। দুটো ভ্যালু আমরা আলাদা আলাদা পেয়েছি, একটা প্লাসের জন্য প্লাস করলে বেড়ে যাবে, মাইনাস করলে কমে যাবে। তাহলে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। নেক্সট 2 নম্বরটা যদি আমরা করি, 2 নম্বরটা যদি আমরা করি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, মুখে মুখে বলো, মাইনাস 18 এর হোল স্কোয়ার, তাহলে 18 স্কোয়ার মাইনাস 4ac 4 × 81, তাহলে 18 স্কোয়ার করলে তোমরা দেখতে পাবে কত হচ্ছে? 64 4 18 4 32, 3 2 4 মাইনাস 4 4টা 32 32 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে 0 আসলে তাহলে আবার তোমরা যদি এটা দেখো, এইটার সাইড একটু করে দিই, -18 মাইনাস প্লাস, প্লাস মাইনাস √0 ডিভাইড বাই 2। তাহলে দেখো দুটো রুটি তুমি এখানে, দুটো রুটি তুমি এখানে সেম পাচ্ছ, /2 মাইনাস 0। তাহলে দুটো রুটি সেম, তাহলে নেচারটা কি হচ্ছে? নেচারটা হচ্ছে এটা একটা রিয়েল নাম্বার, এন্ড দেন হচ্ছে ইকুয়াল। পারবো করতে আমরা? 3 নম্বরটা এখানে ছোট করে দেখি, লাস্ট যে দুটো আছে ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, 3 নম্বরটা বি স্কোয়ার মাইনাস 4ac 81 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আমি একটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, 4ac 44 44 44 44 88 44 88 44 88 44 80, তাহলে এটা 169। এটাও তোমার গ্রেটার দেন 0, তাহলে এটাকেও তুমি বলবে হচ্ছে রিয়েল নাম্বার, আরেকটা হচ্ছে আনইকুয়াল। আচ্ছা, একটা জিনিস আমি আমি একটু মনে হয় ভুল করছি না, আনইকুয়াল ঠিকই আছে। তোমাদের মানে আমার যেটা বলা হয়নি, দেখবে এটা নিজেরা একটু স্টাডি করবে নেক্সট ক্লাসে।
কোশ্চেন করলে আমি বলে দেবো। আমি জাস্ট একটু তোমাদের ব্রিফলি বলে দিচ্ছি। এই 169 যেটা আছে, 169টা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটা আমি তোমাদের টেক্সট বইতেও দেখেছি। পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ারে যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে ওর তাহলে স্কোয়ার ভ্যালুটা চলে যায়, স্কোয়ার রুটটাও উঠে যায়, তাহলে পার্টিকুলার ভ্যালুটা থাকে। তাহলে দেখবে যখন ডি এর ভ্যালুটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে, তখন তার নেচারটা কি লেখা আছে পাশে। যখন পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, তখন তার নেচারটা কি লেখা আছে। এটা নিজেরা একটু দেখবে, আর কিভাবে আসছে নিজেরা একটু স্টাডি করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো তো নেক্সট ক্লাসে আমাকে বলবে। ওকে, তো 4-5 নম্বরটা নিজেরা করবে। নেক্সট নেক্সট হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ। সেটা হচ্ছে, এটা তোমাদের হয়তো সেমিস্টারে চলে এসেছে মেবি। কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা হচ্ছে এরকম, বা টাইপটা ভালো করে বোঝো, স্টেপ বাই স্টেপ বুঝলে নিজেই ম্যাথ করবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস ইকুয়াল টু 0। ঠিক আছে, ইফ কি বলছে, ইফ 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 ওয়ান root root is one root is alpha and other other রুটটা কি বলছে, যে রুটটা দেওয়া আছে তার স্কোয়ার। ওকে, এবারে প্রুফ দ্যাট প্রুফ দ্যাট প্রুফ দ্যাট এটা যদি হয়, তাহলে প্রুফ করো আর কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3SR মাইনাস এস ইকুয়াল টু 0। তাহলে একটা রুট, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি আলফা হয় আর আরেকটা রুট যদি তার স্কোয়ার হয়, যে রুটটা দেওয়া আছে তার স্কোয়ার হয়, তাহলে তোমাকে এই নিচে যে রিলেশনটা দেওয়া আছে সেটা প্রুভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমার গিভেন আছে, সলভ করা শুরু করছি। কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন একটা রুট আলফা এন্ড অপর রুট বিটা, যেটা বিটা হয় সেটা আলফা স্কোয়ার। তাহলে তার যে রিলেশন থেকে আমরা পাচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি বাই এ, আর একটা বাদ এই মাইনাস বি বাই এ, সরি, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এটা আমরা লিখতে পারছি ইকুয়েশন থেকে। তাহলে তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, আলফা কিউব ইকুয়াল টু মাইনাস এস। এবারে এই ইকুয়েশনটা চলে আসবে, এই ইকুয়েশনটাতে এরকম ভাবে আসবে, এই ইকুয়েশনটা থেকে সলভ করলে আমাদের ম্যাথটা চলে আসবে। তো সলভের টেকনিকটা এরকম হচ্ছে, প্রথমে আমি আলফাটা কমন নিলাম, 1 প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস আর। ওকে, ইকুয়াল টু মাইনাস আর। তো তো এবার আমরা কি করছি, বোথ সাইড বোথ সাইড বোথ সাইডকে আমি কি করছি, কিউব করছি। বোথ সাইডকে কিউব করছি। কিউব করলে আমরা কি পাচ্ছি, কিউব করলে আমরা পাচ্ছি আলফা কিউব ইন্টু 1 প্লাস আলফা হোল কিউব ইকুয়াল টু মাইনাস আর এর কিউব। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, আলফা কিউব এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র যদি আমরা ফেলতে চাই, তাহলে আলফা কিউব প্লাস ওয়ান ওয়ান কিউব প্লাস 3 আলফা ইন্টু আলফা প্লাস বিটা, যেহেতু এটা প্লাসে আছে তাহলে সব প্লাসে। তাহলে এটা বসে গেল, জাস্ট ইকুয়েশনটাকে করে দিলাম ইকুয়াল টু মাইনাস আর কিউব। আমাদের এই রিলেশনটা আছে। তো এবারে সেখান থেকে এবারে আমরা দেখ চলে এসেছি, আর বেশি বাকি নেই। এই রিলেশনটাকেই জাস্ট একটু সিম্পলিফাই করে একটু যদি আমরা লিখতে পারি, আমরা আমাদের ডিজায়ার যেটা আছে সেটাতে আমরা চলে আসতে পারবো। তো সেখান থেকে আমরা কি লিখলাম, সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি আলফা কিউব, সরি, আমরা এখন যদি আমরা ভ্যালু পুট করি, আমরা যদি এখন ভ্যালু পুট করি, অর আলফা কিউব সমান সমান মানে কি, মাইনাস এস, মাইনাস এস ইন্টু, এটা ব্র্যাকেটের মধ্যে আলফা কিউব মানে কি মাইনাস এস প্লাস 1 প্লাস 1 প্লাস 3 আলফা ইন্টু 1 প্লাস আলফা। দেখো তো এই যে নিচের টার্মটা আছে আলফা ইন্টু 1 প্লাস আলফা, সেটা সমান সমান কি মাইনাস আর ইন্টু মাইনাস আর ইকুয়াল, এটা ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু মাইনাস আর এর হোল কিউব। তাহলে মাইনাস আর কিউব, সেটা তো ওই লাইনে দেখানো আছে। তাহলে অর অর এবার তুমি মাল্টিপ্লাই করে দাও, মাইনাস এস এস, তাহলে এস স্কোয়ার মাইনাস এস মাইনাস 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 প্লাস প্লাস
3rs ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু আর কিউ। তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, এটা তো মাইনাস ছিল, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আর কিউ প্লাস এস স্কোয়ার, এটাকে যদি একটু সাজিয়ে লেখো, প্লাস 3rs মাইনাস এস ইকুয়াল টু 0। প্রুফ, এটাই আমাদের কাছে চেয়েছে, এটাই আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে আর একটা টাইপের ম্যাথ। সেই ম্যাথটা কি? সেই ম্যাথটা হচ্ছে এরকম, সেই ম্যাথটা হচ্ছে এরকম। দেখো, ম্যাথে বলেছে, একটা ম্যাথ তোমাদের এরকম দেওয়া আছে যে যে এ, আমি এটা জাস্ট ভার্বালি বলে দিচ্ছি, ম্যাথের কোশ্চেনের টার্মটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর ভ্যালু সমান নয়, এ আর বি এর পার্টিকুলার একটা ভ্যালু আছে। এবারে আমাদের কাছে দুটো রিলেশন দিয়েছে, এ স্কোয়ার ইকুয়াল টু 5a মাইনাস 3 and b স্কোয়ার ইকুয়াল টু 5b মাইনাস 3। ওকে, এবারে বলছে রাইট আ ইকুয়েশন, রাইট রাইট equation, write a equation, those root, those root will be alpha by a by b and a by b and b by a। কোশ্চেনটাকে ভালো করে বোঝো, এটা কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন দেওয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাকে একটু অন্যভাবে বলা আছে। কি বলছে? যে আমাদের কাছে দুটো ভ্যালু আছে, এ আর বি, আমাদের কাছে দুটো কোয়ান্টিটি আছে ধরলাম, যার ভ্যালু সমান নয়, আলাদা হতে পারে, কিন্তু সে রিয়াল ভ্যালু। ঠিক আছে, এবার আমাকে দুটো রিলেশন দিয়ে দিয়েছে এ আর বি এর রেসপেক্টে। ঠিক আছে, আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে বলছে যার রুট হবে এ বাই বি অ্যান্ড বি বাই এ। তাহলে আমাকে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে হয়, তাহলে আমাকে এ বাই বি প্লাস বি বাই এ এটার ভ্যালু জানতে হবে, আর এ বাই বি ইন্টু বি বাই এর ভ্যালু জানতে পারলে আমি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে ফেলবো। কিন্তু তার আগে আমাকে একটা রিলেশনে আসতে হবে, মানে প্রিভিয়াস আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকবে তার থেকে একটা আগে আমাদের রিলেশনে আসতে হবে। একটু এবারে ভালো করে লক্ষ্য করো, সলিউশন বা সলিউশন বা রুট, যেটা আমি বারবার করে বলছি, যে কোনো একটা আননোন ভেরিয়েবল, তার জায়গায় যদি আমি ওই রুটটা বা সলিউশনের পার্টিকুলার ভ্যালুটাকে বসাই, তাহলে ওই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। এবারে এবারে এই যে আমাদের দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, একটু ভালো করে অবজার্ভ করে দেখি, একটু ভালো করে অবজার্ভ করো। দেখো, তুমি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন কি তুমি খুঁজে পাচ্ছ? কোয়াড্রেটিক ইকুয়েশন কি কোনো খুঁজে পাচ্ছ? দেখো তো, আমি এটা বলে লিখতে পারি, or x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, লিখতে পারি কি পারি? দেখো তো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখলাম, এর সলিউশন হচ্ছে এ অ্যান্ড বি, যেটাই এখানে বসানো আছে। তোমাদের ডাইরেক্টলি সলিউশনটা, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিন্তু কেউ বলেনি। যদি আমার এ আর বি এর ভ্যালু, মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে এ আর বি এর ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে দেখো তো আমার এই সলিউশনটাই তো আসছে, এই বি এর ভ্যালু বসালে এই সলিউশনটাই আসে। মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইনডাইরেক্টলি বলা আছে, তার সলিউশন হচ্ছে এ অ্যান্ড বি। ওকে, সেখান থেকে আমি পেতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 5 মাইনাস বি বাই এ, অ্যান্ড এ বি ইকুয়াল টু সি বাই এ, 3। তাহলে এবার আমাকে কি করতে বলেছে? কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে বলেছে যার রুট হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ, মানে তার সাম করতে হবে। তাহলে আমি যদি এটাকে এলসিএম করে দিই, এ বাই বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই ab। তাহলে সেখান থেকে আমি, অবভিয়াসলি আমার কাছে a প্লাস বি আছে, ab আছে, তো সেখান থেকে আমি 5 স্কোয়ার 25 মাইনাস ab 3 6, তাহলে পার্টিকুলার ভ্যালু পেলাম 3, অ্যান্ড অ্যান্ড এটা তো সোজা একদম, ইন্টু বি বাই এ। তাহলে এর ভ্যালু দেখো কত পেয়ে গেছে তুমি, 1 পেয়ে গেছে। তাহলে আমি ইকুয়েশনটাকে আমি এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 19/3x প্লাস 1 ইকুয়াল টু 0। আর এটাকে একটু গুছিয়ে লিখলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো, বলো, অসুবিধা থাকলে বলো, জলদি বলো। এটা ভালো ম্যাথ আছে, এটা খুবই খুবই ভালো ম্যাথ। ঠিক আছে, জাস্ট ইনডাইরেক্টলি বলা আছে, তোমাদের বুঝে নিতে হবে জিনিসটাকে। ঠিক আছে, এবার দেখো,
নেক্সট নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, অসুবিধা থাকলে বলো, এখনো বলছি বলো, নেক্সট বলে দেবো তাহলে। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ চলো। তো নেক্সট ম্যাথ এবারে দেখবে তোমাদের টেক্সট বই বা এক্সাম সেমিস্টারে যদি কোশ্চেন ফলো করো, কিছু কিছু ম্যাথ বা কিছু কিছু কি ম্যাক্সিমাম এরকম ম্যাথই আসে শর্ট কোশ্চেনের জন্য, যেগুলো 2 লাইন বা 3 লাইনে তোমার ধরতে হবে জিনিসটাকে। টেকনিকটা এরকম, কোশ্চেনটা এরকম দেয়। ধরো তোমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 16 = 0, প্লাস 16 = 0। এবারে তোমাদের বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ ইফ রুট রুট অফ দ্য ইকুয়েশন ইজ ইকুয়াল। রুট হচ্ছে ইকুয়াল, দুটো রুটই হচ্ছে ইকুয়াল, তাহলে দুটো রুট ইকুয়াল মানে আমরা কি জানি? দুটো রুট ইকুয়াল মানে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি ডি ইকুয়াল টু 0, ডি মানেই তো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে এবার তোমার যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, সেখান থেকে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তার মানে প্লাস কে স্কোয়ার মাইনাস 4ac, 4 × 16 × 9 ইকুয়াল টু 0, or or k ইকুয়াল টু 4 × 16 × 9, সরি 4 × 16 × 9 কে স্কোয়ার ইকুয়াল, অর কে ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, স্কোয়ার রুট অফ 4 × 16 × 9। আর স্কোয়ার তুলতে গেলে স্কোয়ার রুট দিতে বলেছে অপর দিকে, তার সাথে একটা কি দিতে বলেছিলাম, প্লাস মাইনাস সাইন, অর ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে 4 স্কোয়ার, স্কোয়ার রুট 2, 16 স্কোয়ার রুট 4, 9 স্কোয়ার রুট 3, তাহলে 3 × 4 = 12, 12 × 24 ইকুয়াল টু প্লাস মাইনাস 24, প্লাস মাইনাস 24, প্লাস মাইনাস 24 এবারে ফর সিম্পলিসিটি কে ইকুয়াল টু আমরা নিয়ে নিলাম এটা +4 এবারে তোমার কোশ্চেনে কোশ্চেনে বাংলা কথা হয়েছে লাস্টের সময় +24। এবার তোমার কোশ্চেন কি দেওয়া আছে সেটা সেটা অনুযায়ী দেখবে, ঠিক আছে। হুম, হুম। ওঠার সময় কথা হয়েছে, অফিস থেকে আসছিল তো। আচ্ছা, তো এটা একটা ম্যাথ, আরেকটা টাইপ সেম ম্যাথ, কিন্তু কিন্তু রিলেশনটা একটু আলাদা। কিরকম রিলেশন আলাদা, কোশ্চেন দেখে বুঝতে হবে কখন আমি কোন টেকনিকটা কাজে লাগাবো। 5x² প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0, এবার বলছে ফাইন্ড কে কে ভ্যালু বের করতে বলছে। একটা রুট, কোশ্চেনটা এরকম আছে, ওয়ান রুট ওয়ান রুট ইজ ইজ রেসিপ্রোকাল রেসিপ্রোকাল টু আদার টু আদার মিনস একটা রুট যদি আলফা হয়, অপর রুটটা হবে 1/α। এটা হচ্ছে রেসিপ্রোকালের মানে উল্টোটা হবে, একটা যদি 1 হয় আর একটা যদি 1/α, মিনস নিউমারেটরটা ডিনোমিনেটরে চলে যাবে। ওকে, তো তো এবার আমাকে কে এর ভ্যালু বের করতে হবে। এবারে দেখো, আমরা যদি আমরা যদি এখানে একটু মাথাটা খাটাতে হবে, আমাদের টাইম কম, বা টাইম কম মানে কি, আমাদের যেখানে টাইম বাঁচানো দরকার ম্যাথ করতে গিয়ে সেখানে আমরা টাইম বাঁচাবো। আমাদের কে এর ভ্যালু চেয়েছে, আমরা আলফা এ প্লাস বি বা আলফা প্লাস বিটা এটা সমান সমান -b/c জানি, মাইনাস বি বাই এ। আর আলফা বিটা এটা সমান সমান আমি কি জানি, c/a জানি তো। এইবারে আমরা যদি ইকুয়েশনটাকে ফলো করি, কোথায় কে আছে সি তে, তাহলে কোন রিলেশনটাকে ধরলে কোন হ্যাঁ রিলেশনটাকে ধরলে মানে প্রোডাক্ট সাম রিলেশনটা ধরবো না প্রোডাক্ট রিলেশনটাকে ধরবো, কোন রিলেশনটাকে ধরলে আমি কে এর ভ্যালুটা তাড়াতাড়ি পাচ্ছি সেটা আমাকে জানতে হচ্ছে। সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। জানি তো আমরা, জেনে তো গেছি α+β = -b/a আর α/β = c/a। তাহলে কোন ভ্যালুটা আমি যদি নিই, প্রোডাক্ট নেবো না সাম নেবো, নিলে আমি কত তাড়াতাড়ি আমি কে এর ভ্যালুটা বের করতে পারছি, সেটা আমাকে নিজেকে সিলেকশন করতে হবে, নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আমি এখানে আলফা মানে সামেশনের ভ্যালুতে আমি যাবোই না, আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্ট মিনস α × 1/α, যেহেতু আমাদের এই দুটো রুট ইকুয়াল টু k/5, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি k/5 ইকুয়াল টু 1 আর k = 5, ব্যাস 2 লাইনের ম্যাথ। এবার তুমি যদি আলফা মানে α+1/α করতে যেতে, সেখানে তুমি কোনো ভ্যালুই পেতে না, তাহলে এটা করা আমার দরকার নেই, আমার কি চেয়েছে আগে আমাকে সেটা দেখতে হবে।
কে এর ভ্যালু এসেছে, কে এর ভ্যালু কত তাড়াতাড়ি আমরা বের করতে পারছি, প্রোডাক্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, তাহলে আমরা প্রোডাক্টটাই করবো, নট সামেশন। ওকে, নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ হচ্ছে তোমার এরকম। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমার এরকম। কি বলছে? এক second। আচ্ছা, এই ম্যাথটাও ইন্টারেস্টিং। ম্যাথের কোশ্চেন পড়ে পড়ে ম্যাথটা বুঝতে হবে। কোশ্চেনটা এরকম আছে, এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 3a ইকুয়াল টু 0। এটা একটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। 10 মিনিট লাগবে, ম্যাথ গুলো করি, হয়ে যাবে 50, 10 মিনিট হয়ে যাবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, কিন্তু কি বলছে, রুটের রিলেশনটা কি বলছে দেখো। রুট, রুটটা কি বলছে, রুটটা বলছে এরকম, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট আছে, দুটো রুটের সাম, সাম অফ দেয়ার, দেয়ার রুট ইজ, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার, দেয়ার রুট। মানে এরকম বলছে, যদি আলফা বিটায় রুটই হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা হবে। তাহলে তুমি, আমরা এটাকে ধরে নিলাম এর রুট দুটো হবে আলফা এন্ড বিটা। তাহলে, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান তুমি কি পাবে, -2/a, এন্ড আলফা বিটা সমান সমান তুমি কি পাবে, সরি, আলফা, আলফা বিটা সমান সমান তুমি কি পাবে, 3a/a, এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে এটা সমান সমান তুমি কি পেলে 3। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু প্রবলেম, এটি কিউ, অ্যাকর্ডিং টু প্রবলেম, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে তুমি কি লিখতে পারছো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, সরি, অর মাইনাস, এবার তুমি ভ্যালু গুলো পুট করে দাও, তুমি তো সব ভ্যালু জানো। তাহলে অর, আমাদের এর ভ্যালুটাই বের করতে হবে, মাইনাস, এই সরি, মাইনাস, মাইনাস, মাইনাস 2/3। এটা তো বোঝার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, এরপরে বলছি নেক্সট আর একটা ম্যাথ দেবো। এগুলো শর্ট ম্যাথ দেখছি কিন্তু, ঠিক আছে। প্রথম দিকে তোমাদের বড় ম্যাথ, কি ধরনের ম্যাথ আসতে পারে, কিরকম ভাবে আসবে বলে দেওয়া হয়েছে। এগুলো শর্ট ম্যাথ, প্র্যাকটিস করবে, নিজেরা যত প্র্যাকটিস করবে, যত আটকাবে, ততই তোমাদের ভালো। আটকালেই শিখবে, না আটকালে শিখবে না। -5mx, -5mx প্লাস এম স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এবারে বলছে ফাইন্ড এম, এম ইকুয়াল টু কত, কি বলছে, ই প্রোডাক্ট, প্রোডাক্ট অফ রুট, রুট ইকুয়াল টু 2 বলে দিয়েছে। মানে এই ইকুয়েশনে যে রুট দুটো আছে, সেই দুটো রুটের প্রোডাক্ট হচ্ছে 2 গিভেন। তাহলে আমাকে এম বের করতে হবে। আমাদের কাছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে আমরা কি জানি বলো, প্রোডাক্ট মানে আমরা কি জানি, আলফাবেটে যদি এই হয়, তাহলে প্রোডাক্ট মানে আমরা জানি হচ্ছে মাইনাস, এই মাইনাস বলছি c/a। তাহলে এখন সি কি আছে, এটা আছে, আর এ কি আছে, 3 আছে, এটা ইকুয়াল টু 2। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, এম স্কোয়ার, সরি, এম স্কোয়ার, স্টেপ ডাউন দিয়ে দিচ্ছি প্রচুর, এম স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 6, or m square equal to 1, or m equal to plus, m equal to plus minus square root of 1 means m equal to plus minus 1. Yes, next is দু লাইনের ম্যাথ। নেক্সট, নেক্সট আসছে তোমাদের আর একটা ম্যাথ। সেই ম্যাথটা কি বলেছে, সেই ম্যাথটা তোমরা পারবে, যদিও, যদিও পারবে, যেহেতু দু লাইনের ম্যাথ, চট করে করিয়ে দিই, তোমাদেরও মাথায় থেকে যাবে যে ক্লাসে করানো হয়েছিল বা দেখেছিলাম কোথাও। তোমরা কি প্র্যাকটিস করছো না করছো, কিছু তো আপডেটও পাচ্ছি না। 3 equal to 0, 3 equal to 0, এখানে ফাইন্ড পি, ফাইন্ড পি, ফাইন্ড পি, একটা রুট কিন্তু আলফা হয়, আর একটা রুট আলফা স্কোয়ার। এটা ম্যাথে মানে কোশ্চেন লেখা আছে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে একটা রুট যদি আলফা হয়, দেন আদার রুট উইল বি ইটস স্কোয়ার, এরকম ম্যাথে বলা আছে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, আমাদের পি বের করতে বলেছে। এখানে আমাদের কাজটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার, এখান থেকে আমি পি এর ভ্যালুটা পাচ্ছি, মানে দুটো রুটের প্লাস সামেশন প্রোডাক্ট থেকে আমি পি এর ভ্যালুটা পাচ্ছি, তাহলে মাইনাস পি বাই, পি/3। কিন্তু এই সলিউশন থেকে আমার ডাইরেক্ট আমি বের করতে পারছি না পি এর ভ্যালু। কেন পাচ্ছি না, কারণ এখানে আলফার ভ্যালুটাও আননোন। তাহলে আমাকে আগে কি করতে হবে, আলফার ভ্যালুটা আমাকে জানতে হবে। তাহলে আলফা, আলফা ইন্টু আলফা কিউ, আমাদের আরেকটাই আছে,
তাহলে 3/3 ইকুয়াল টু 1, আলফা সরি এখানে আলফা স্কোয়ার সরি কিউব দিয়ে ফেলেছি, তাহলে আলফা কিউব ইকুয়াল টু 1 অর আলফা ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু 1 কিউব মানে এটা এরকম যে কিউব রুট অফ 3 ইকুয়াল টু 1, তাহলে তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আলফা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস p/3 অর অর p ইকুয়াল টু -6, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে একটু বড় ম্যাথ। ঠিক আছে, কোথায় গেছে, নেক্সট হচ্ছে একটু বড় ম্যাথ। তো ম্যাথটা কিরকম আছে, ম্যাথটা আমরা একটু দেখে নেবো। আমাদেরকে আমি একটু শর্টে শর্টে মানে কোশ্চেনটা শর্টে লিখছি, ব্রিফ তো করছি ভালোই। থ্রি মানে পুরোটাই করছি, মানে 3x 6x প্লাস 4 = 0, এই দুটো এই ইকুয়েশনের দুটো রূপ যেটা কিনা আলফা আর বিটা, তোমাকে ফাইন্ড 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 ভ্যালু ভ্যালু অফ ভ্যালু অফ ভ্যালু অফ আলফা বাই বিটা প্লাস প্লাস বিটা বাই আলফা প্লাস 2 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা 1 বাই বিটা প্লাস প্লাস 3 আলফা বিটা প্লাস 3 আলফা বিটা প্লাস 3 আলফা বিটা, এটা আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, যেহেতু আমাদের রুট গিভেন আছে আলফা বিটা, তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমাদের একটা রিলেশনে চলে আসতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস 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 প্লাস হয়ে যাবে। নেক্সট অর আলফা প্লাস বিটা ইকুয়াল টু +2, আর আরেকটা পাচ্ছি আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ওকে, নেক্সট এবার আমি এই তিনটে সেকশন আছে, তিনটে সেকশনকে আমি ভেঙে ভেঙে করে নিচ্ছি। আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এটা সমান সমান আমি লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা বিটা, আর এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা, সূত্রতে ফেলবে, সূত্রতে যত ফেলবে তত তাড়াতাড়ি এই ম্যাথগুলো হবে। আর সূত্র যদি না ফেলো তাহলে তোমাকে ওই এই রিলেশন থেকে, ওই উপরে যে দুটো রিলেশন বের করলাম এখান থেকে ইন্ডিভিজুয়ালি আলফা বিটা বের করবে, বের করে প্রত্যেকটার ভ্যালু পুট করবে, ভ্যালু পুট করে করবে। সূত্র যদি বের মানে সূত্র যদি করে করতে পারো তাহলে ম্যাথটা খুবই সোজা হয়ে যাবে, খুব মানে খুবই সোজা, সেটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। 4/3, তো সেখান থেকে আমি কি পেলাম, 4, ওই 4 × 3, তাহলে 3 × 4 = 12, 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 4, তো সেখান 4/4 ইকুয়াল টু 1, আবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু আলফা বিটাটাকে করে নিলাম 1 প্লাস আলফা প্লাস বিটা আলফা বিটা ইকুয়াল টু 2 ডিভাইড বাই 4/3, 4/3 সেখান থেকে আমরা পেলাম 3/2। এবারে এই যে ভ্যালুটা দিয়েছে এই ভ্যালুটা আমাদের কাছে বের করা কিছু না, এটা সমান সমান আমরা পেয়েছি 1 প্লাস 2 ইন্টু 3/2 প্লাস 3 ইন্টু 4/3, তাহলে এর পরের লাইনটা আমরা এখানে কি লিখে দেবো, এর পরের লাইনটা আমরা এখানে লিখে দেবো, জাস্ট সিম্পলিফাই করে যোগ করো 1 প্লাস 3 প্লাস 4, এইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট নেক্সট হচ্ছে এই ম্যাথ তোমরা নিজেরা করবে, এত এই ম্যাথ তোমরা নিজেরা করো। এরকম ম্যাথ আমি কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি, কোশ্চেনটা এরকম আছে যে 2x² 2x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের রূপ বলা আছে আলফা এন্ড বিটা, আলফা এন্ড বিটা তোমাকে এবারে লিখতে হবে ফাইন্ড ফাইন্ড আ কোয়াড্রেটিক ইকুয়েশন, ফাইন্ড আ কোয়াড্রেটিক ইকুয়েশন দোজ রুট দোজ দোজ রুট দোজ রুট রুট উইল বি আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার। এই ম্যাথ প্রিভিয়াস টাইপে করিয়ে এসছে, ম্যাথটা নিজেরা করবে। ওকে, নেক্সট একটা বড় ম্যাথ করাই, বড় ম্যাথ করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে। লাস্ট একটাই ম্যাথ, ম্যাথটা একটু ভালো করে দেখবে, একটু ইন্টারেস্টিং আছে, কারণ ম্যাথটা করা তো আছে ঠিকই, বা টেকনিকটা বলে দিচ্ছি, যদি তোমরা একটু মানে সাধারণ পদ্ধতিতে করতে যাও ম্যাথটা সলভ করতে একটু প্রবলেম আছে, কিন্তু ম্যাথটা একটু যদি টেকনিকে ফলো করো, টেকনিক ফলো করলে তাহলে তুমি ম্যাথটা ইজিলি করতে পারো। তাহলে এ ইন্টু বি মাইনাস সি x² প্লাস প্লাস বি ইন্টু c−a এক্স প্লাস প্লাস সি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 0, এটা আমাদের গিভেন।
গিভেন আ কোয়াড্রেটিক ইকুয়েশন, আমাদের গিভেন আছে, এবারে কি বলছে, রুট আর ইকুয়াল, রুট রুট আর ইকুয়াল, প্রুভ দ্যাট, সরি, ইকুয়াল, প্রুভ দ্যাট ম্যাথটা একটু ইন্টারেস্টিং। যদি কনভেনশনাল পদ্ধতিতে যাও ম্যাথটা করাটা একটু চাপ, কিন্তু এখানে একটু টেকনিক ফলো করতে হবে যাতে ম্যাথটা খুব ইজিলি সলভ হয়। আমি ইজিলিটাই দেখাবো, কনভেনশনালটা আমি তোমাদের বলে দিচ্ছি, সলভ করে করতে পারলে খুবই ভালো। ঠিক আছে, তো রুটস আর ইকুয়াল মানে কি? রুটস আর ইকুয়াল মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো, ঠিক কিনা? এবারে দেখো, তাহলে এখান থেকে তুমি বি ফোর এসি করে জিরো করে এখানে আসার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের কনভেনশনাল পদ্ধতি। ম্যাথটা এখান থেকে শুরু হচ্ছে, ম্যাথটা আমি শুরু করছি এখান থেকে। আমরা ধরে নিলাম লেট এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু পি, বি ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু কিউ, অ্যান্ড সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আর। ওকে, তাহলে 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 আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা এখন লিখেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা লিখেছে ওটা আমরা আসছি, নেক্সটে আসি। আমরা যদি একটা রিলেশনশিপে আসতে পারি যে পি প্লাস কিউ প্লাস আর এটা ইকুয়াল টু কত হতে পারে, তাহলে আমরা করি বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এটা যদি আমরা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস বি এ প্লাস সি এ মাইনাস সি বি, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। দেখো সব কেটে যাচ্ছে, তাহলে এটা একটা আমরা রিলেশনে আসতে পারলাম। রিলেশনটা আমরা এই সাইডে লিখে নিই, রিলেশনটা আমরা এই সাইডে লিখে নিই, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যেটা আমাদের পরে ম্যাথে কাজে লাগবে, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস আর। ওকে, এটা আমরা এখান থেকে লিখতে পারছি। এবারে 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 আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন যে গিভেন আছে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, যেহেতু আমরা পি কিউ আর ধরে নিয়েছি। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, লিখতে পারি এটা আমরা, লিখতে যেতে পারি। তাহলে কি বলেছে, এর রুট বলেছে আমাদের ইকুয়াল, এর রুট বলেছে আমাদের ইকুয়াল, নেক্সট পেজে যাচ্ছে, এর রুট বলেছে আমাদের ইকুয়াল। তাহলে রুট যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার, আমরা আগে এখানে লিখি পি 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 এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে রুট যেহেতু সমান, তাহলে ডি ইকুয়াল টু জিরো, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ, সরি, ফোর এ সি ইকুয়াল টু জিরো, or 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 q square minus equal to 4pr, 4pr। আচ্ছা, সরি, এখানে একটু রিলেশনটা চেঞ্জটা এরকম হবে। আচ্ছা, এই পারে করে দিচ্ছি, এই জায়গাটা একটু বাদ দাও। আমরা রিলেশনটা পেয়েছিলাম পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, কতটা কেটে, সরি, পেনটা নিয়ে রুট হয়ে গেল, রুট ইকুয়াল, তাহলে আমরা এই রিলেশনে আমরা এসেছিলাম, তাই তো, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি ওই রিলেশনটাই আমি লিখছি, ওই রিলেশনটাই আমি লিখছি, ওই রিলেশনটা লিখে আমি কি পাচ্ছি, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি এরকম লিখতে পারি, পি প্লাস আর ইকুয়াল টু মাইনাস কিউ। এবার বোথ সাইড যদি স্কোয়ার করি, পি প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, লিখতে পারি এটা আমরা, লিখতে যেতে পারি। তাহলে এখানে আমি এটা পুট করে দাও, পুট পুট ভ্যালু ভ্যালু অফ কিউ স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু ফোর পি আর, ফোর পি আর। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি,
তাহলে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এই প্লাস সরি প্লাস 2 pr আর প্লাস 4 pr-টাকে আমি এখানে নিয়ে এলাম 4 pr। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে এখান থেকে আমরা পেলাম পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 pr ইকুয়াল টু 0, অর এখান থেকে আমরা পেলাম পি মাইনাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি পেলাম? পি মাইনাস আর ইকুয়াল টু 0, অর অর পি ইকুয়াল টু আর। এই রিলেশনে আমরা আসতে পেরেছি, পি ইকুয়াল টু আর। এবারে পি আর আর এখানে তুমি পুট করে ফেলো। অর পি কত ধরেছিলাম? পি ধরেছিলাম আমরা এ বি সি, আর ধরেছিলাম সি এ বি। তাহলে 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 পি সমান সমান আমরা কি দেখলাম? এ বি সি, আর এটা ধরেছিলাম সি এ বি। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি, সিম্পলিফাই করি, তাহলে কি পাচ্ছি? এসি মাইনাস এবি। আরেকটু সিম্পলিফাই করি, এবি প্লাস এবি, সরি সিবি আছে এটা, সিবি। তাহলে এটাও মুছতে হবে, সিবি ইকুয়াল টু এসি এসি দুটো এপারে চলে যাবে, 2ac। এবার বোথ সাইড বোথ সাইড ডিভাইড বাই ডিভাইড বাই বোথ সাইড ডিভাইড বাই এবিসি। তাহলে এবিসি যদি তুমি বোথ সাইডকে ভাগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/b। দেখো তো এটাই আমাদের ডিজায়ার ছিল কিনা, দেখো। 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/b। 1/c 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/b। প্রুফ। বুঝতে অসুবিধা থাকলে রিপ্লাই করো। এই ছিল আজকে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রবলেম সলভের ক্লাস। ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। ওকে, তো রিপ্লাই করো, এতে চলে যাই। ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা রাখছি।